হ্যালো এভরিওয়ান, সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি। 10 মিনিটস স্কুল থেকে আমরা টিচাররা তোমাদের সবাইকে কেমন আছি আমরা সবাই, আমাদের অনলাইন ব্যাচ 26 এর সুপার স্টুডেন্টস সবাই কেমন আছি। এই যে আমরা আমাদের সব টিচাররা একসাথে চলে এসেছি তোমাদের জন্য বিগ বিগ অ্যানাউন্সমেন্ট নিয়ে, অনেক অনেক কি বলে মজার ইনফরমেশন নিয়ে, অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন নিয়ে, কেমন করে আমরা সারা বছর জুড়ে তোমাদের লেসন প্ল্যান রেডি করেছি, কেমন করে তোমাদেরকে আমরা পড়াবো, আমাদের সাথে তোমাদের জার্নিটা কেমন হবে, সমস্ত কিছুর একেবারে ইলাবোরেট একটা ডেসক্রিপশন নিয়ে আমরা চলে এসেছি আমাদের আজকে লাইভ ক্লাসে। ওয়েল, আমার সাথে তোমরা নিশ্চয়ই যারা পুরনো স্টুডেন্টস আছো তারা নিশ্চয়ই আমাদের সবাইকে চিনতে পেরেছো, আর যারা আমাদের নতুন স্টুডেন্ট সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি কুমকুম শারমিন, সিনিয়র টিচার, 10 মিনিটস স্কুল। আমার সাথে রয়েছে আমাদের টিচার প্যানেল। হ্যালো। ওয়েল, আজকে সবাইকে আবার আমাদের সবার পক্ষ থেকে একসাথে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, আশা করা যায় যে তোমরা না, আজকে আসলে তোমাদের হাতে মনে হয় নতুন বইটা আসেনি, তাতে কি হয়েছে, সবার কাছে নিশ্চয়ই পিডিএফটা পৌঁছে গেছে। পিডিএফটা যদি আমরা ডাউনলোড করতে নাও পারি অসুবিধা নাই, পিডিএফটা দেখে আমরা কিন্তু পড়া শুরু করে দিতে পারি। জানো, আমি যখন নাকি তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম, আমার কাছে বছরের প্রথম দিনটা ঈদের মতো ছিল, কারণ নতুন বইটা খোলার পর বই থেকে যেই সুঘ্রাণটা আসতো সেটা আসলে সেইটার সাথে কোনো কিছুর তুলনা হয় না। তো যাই হোক, তোমরা যেহেতু হাতে বইটা নিতে পারছো না অসুবিধা নাই, কিন্তু পিডিএফটা থেকে দেখে নিও। আর আসলে আমরা এখন চলে যাই আমাদের কি বলে, আমরা ক্লাসে আমাদের মানে আপকামিং আমাদের অনলাইন ব্যাচ 26-এ তোমাদের জন্য আমরা কি কি রেখেছি, কেমন করে আমরা সারা বছরের প্ল্যানটা রেডি করেছি, তোমাদের এক্সাম প্রিপারেশন থেকে শুরু করে তোমাদের একদম মানে কি বলবো ক্লাসের পড়া থেকে শুরু করে এক্সাম প্রিপারেশন, ঠিক আছে, একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ ইয়োর একাডেমিক ইয়ার ডের একদম প্রথম দিন থেকে শুরু করে তোমার বার্ষিক পরীক্ষা পর্যন্ত আমরা যে ম্যাসিভ একটা প্ল্যান নিয়ে এসেছি, সেই প্ল্যানেরই একটা শর্ট ব্রিফ আজকে আমাদের এই লঞ্চিং লাইভে, দেখো ক্লাস 6 to 8 লঞ্চিং লাইভে তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবে। লেটস স্টার্ট উইথ মি এভরিওয়ান। আর আমি বলি, আমার সাথে কিন্তু তোমাদের সব টিচাররা আছে, একজন একজন করে সবাই আসবে। এই যে দেখতে পাচ্ছ আমাদের অনলাইন ব্যাচ 26 মানে ক্লাস 6 to 8-এর টিচার, এর বাইরেও কিন্তু আমাদের টিচাররা সবাই আছে। তারা গ্র্যাজুয়ালি যখন তোমাদের ক্লাস শুরু হবে, তোমাদের ক্লাসে সবাই সবাই তোমাদেরকে জয়েন করবে। আচ্ছা, আজকের লাইভে যা যা থাকছে, ওই যে আমি প্রথমে একটা কথা বললাম না, যে আজকে আমরা তোমাদেরকে কি বলো তো, আমরা যখন একটা নতুন জায়গায় যাই তার আগে কি করি বলো তো, আমরা সেই এলাকার একটা ম্যাপ দেখে নিয়ে আইডিয়া করার চেষ্টা করি যে আমার ডান দিকে কি আছে, বাম দিকে কি আছে, সামনে কি থাকতে পারে, পেছনে কি থাকতে পারে। তো এইরকমই একটা ম্যাপিং নিয়ে আমরা চলে এসেছি যে আজকের লাইভে আমাদের কি কি থাকছে। আচ্ছা, স্পেশাল একটা অ্যানাউন্সমেন্ট আছে। কি স্পেশাল অ্যানাউন্সমেন্টটা কি জানতে চাই আমরা? স্পেশাল অ্যানাউন্সমেন্টটা যদি জানতে চাই, সেই সারপ্রাইজটা যদি আমরা রিভিল করতে চাই, তাহলে থাকতে হবে আমাদের একেবারে এই লাইভের শেষ পর্যন্ত। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে নাম্বার 2-তে আমাদের স্টুডেন্টদের রেজাল্ট কেমন হয়। তোমরা নিশ্চয়ই আমাদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা নামটা শুনেছ, ঠিক আছে। এই ছোট্ট একটা নামের সাথে মিশিয়ে আছে আমাদের সারা বছরের পরিশ্রম আর আমাদের আবেগ। কারণ আমাদের স্টুডেন্টরা কি যে আউটস্ট্যান্ডিং রেজাল্ট করে সেটা আমরা দেখতে পাই তারা যখন নাকি তাদের হাফ ইয়ারলি এক্সাম বা তাদের বার্ষিক পরীক্ষা শেষে যখন নাকি তাদের রেজাল্ট আমাদের সাথে শেয়ার করে। মজার বিষয় কি জানো, এমনও অনেক স্টুডেন্ট, এমনও অনেক না, আমরা এমন এমন স্টুডেন্ট পাই যারা হচ্ছে দেখা যাচ্ছে যে তারা হয়তো আমাদের সাথে তাদের জার্নি শুরু করার আগে তার রেজাল্ট ছিল হতে পারে ক্লাসে, তার হয়তো বা মেরিট পজিশন ছিল 50-তে বা 60 এইরকম। অনেক সময় দেখা গেছে যে সে হয়তো তার ক্লাসে 61তম হয়েছে। তারপর যখন নাকি আমাদের সাথে তার জার্নিটা শুরু হয় একটা সিস্টেমেটিক ওয়েতে, সে যখন পড়ে যায় তখন দেখা যায় দিন শেষে তার রেজাল্ট সে একদম টেনে নিয়ে আসছে। সে ক্লাসে 5th হচ্ছে, সে ক্লাসে 4th হচ্ছে, 3rd হচ্ছে, এইরকম আউটস্ট্যান্ডিং সব রেজাল্টের গল্প তারা আমাদের সাথে শেয়ার করে, ঠিক আছে। তো আমাদের স্টুডেন্টদের রেজাল্ট কেমন হয় সেটাও আজকে আমরা তোমাদেরকে রিভিল করব। তারপরে এখন একটা চ্যালেঞ্জের বিষয়, সেটা কি বলো তো, সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা কি বলেছি 6 to 8, তার মানে এতদিন পর্যন্ত আমরা ক্লাস 5-এ পড়ে এসেছি, 5 পর্যন্ত আমাদের প্রাইমারি লেভেলটাকে আমরা ডান করেছি। 6 থেকে শুরু হয়ে যায় কি বলো তো আমাদের হাই স্কুল, রাইট। এই যে হাই স্কুলে আমাদের যে জার্নিটা, অনেক ধরনের কি থাকে, মিথ থাকে। অনেকে বলে হ্যাঁ দেখবা এত পড়া কঠিন হয়ে যায়, পড়তে পড়তে তখন দেখবা যে একদম ডান বাম ভুলে যাবা, টিভি দেখতে পারবা না, খেলতে পারবা না, অনেক ধরনের ভয়।
ঠিক আছে, অনেক ধরনের আতঙ্ক একসাথে জেকে বসে। কিন্তু মজার বিষয় হচ্ছে কি জানো, যারা মাত্র ক্লাস 5টা শেষ করে এসছো, ক্লাস 6টা তোমাদের জন্য একটা নতুন জার্নি, এক্সাইটিং জার্নি, অ্যাট দ্য সেম টাইম খুব মজাদার একটা জার্নি। কারণ ক্লাস 6-এর বইটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে আর কি, আমি মানে ক্লাস 1 2 3 4 5 তো পড়েছি, কিন্তু ক্লাস 6-এর বইয়ের আমার কাছে মনে হয় যে সেই যে জার্নিটা শুরু হয় ওইটা আসলে খুব কি বলা যায়, ভোলা যায় না, সেই মেমোরিটা আসলে ভোলা যায় না। আর ক্লাস 6-এর জার্নিটাও খুব মজার একটা জার্নি হয়। আচ্ছা, তারপরে 6 to 8 একাডেমিক টাইমলাইন, ক্লাস 6 to 8-এর একাডেমিক টাইমলাইন আমরা জানবো। আমাদের এবারের কোর্সে কি কি আছে সেটা আমরা জানবো। অনলাইনে পড়ার সমস্যার সমাধান, অনেকেরই একটা কমন কোয়েশ্চেন থাকে যে আপু অনলাইনে পড়ছি, এখানে একটু প্রবলেম ফেস করছি। এই প্রবলেমগুলো নিয়ে আপু একটুখানি একটা কথা বলে যাই, জানো একটা মজার জিনিস কি জানো, সেটা হচ্ছে কিন্তু অনলাইন পড়াশোনা কিন্তু আমাদের লাইফটাকে অনেক ইজিয়ার করে দিয়েছে। আচ্ছা, তারপরে অনলাইন ব্যাচে লাইভ ক্লাস কেমন করে হবে, নতুন মাস্টার বুক কিভাবে সাজানো, আর নতুন কি কি ফিচার আছে আমাদের এই অনলাইন ব্যাচে। ঠিক আছে, মোটামুটি আমাদের আজকের লাইভ এগুলো নিয়ে সাজানো। আর প্রথমেই বলেছি যে স্পেশাল অ্যানাউন্সমেন্টটা জানতে হলে থাকতে হবে একেবারে আমাদের এই লঞ্চিং লাইভের শেষ পর্যন্ত। ওয়েল, এখন আমাদের স্টুডেন্টের রেজাল্ট কেমন হয় এই বিষয়টা তোমাদের কাছে নিয়ে আসছে আমাদের দুজন সুপার টিচার। সেই সুপার টিচার দুজনকে দেখো তো। ওয়েল, যারা চেনো তারা তো চেনোই, আর যারা নতুন তাদের জন্য আমাদের সুপারস্টার দুজন টিচার। একটু আগেই দেখছে আমাদেরকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সিফাত ভাইয়া, বা তুমি আমাকে চাইলে সিফাত ভাইয়া, সিফাত স্যার, যেটা ইচ্ছে সেটা ডাকতে পারো। আর তোমাদের সবার প্রিয়, আমাকে স্যার বলার দরকার নেই, ভাইয়া বইল। শুধু ভাইয়া? হ্যাঁ। আচ্ছা, শুধু ভাইয়া। শুধু ভাইয়া না, কাইফ ভাইয়া। আচ্ছা, এতগুলো টপ রেজাল্ট, কোনটা দিয়ে শুরু করা যায়? আমরা একদম তোমার সাইড থেকে শুরু করি। হ্যাঁ, এখানে প্রথমে রেজাল্ট শেয়ার করছে। আচ্ছা, রেজাল্ট শেয়ার করতে হয় কোথায়? বাই দ্য ওয়ে, রেজাল্ট শেয়ার করার গ্রুপটা কি তোমরা সবাই জানো? একটু কমেন্টে আগে দেখি, বলো তো কোন গ্রুপে রেজাল্ট শেয়ার করতে হয়, একটু দেখি। এই যে এত সুন্দর সুন্দর রেজাল্ট, এটা শেয়ার করতে কোথায় হয় এটা একটু বলে দাও। সাদিয়া, শাহিদুল, দেন হচ্ছে আরিশবা, মাশরুকা, ইয়েস, ওরা অনেকেই জানে এন্ড অনেকে জানতে চাচ্ছে যে কোথায় শেয়ার করতে হয়। এটা শেয়ার করতে হবে ক্লাস 6 to 10 সুপার students স্টুডেন্টস গ্রুপে, যেই অথবা গ্রুপে। হ্যাঁ, চাইলে কিন্তু ওরা ওদের ক্লাসেস গিয়ে তো গ্রুপে শেয়ার করতে পারে, বাট ক্লাস 6 to 10 এর মধ্যে করাটা হচ্ছে আই থিংক বেস্ট, বেটার। রাইট? হ্যাঁ, কারণ ওখানে সবাই শেয়ার করতেছে একসাথে, দেখতে ভালো লাগে যে এক এক সব ক্লাসের আমাদের স্টুডেন্টরা এত ভালো ভালো এতগুলা student একসাথে। সো যারা যারা এখনো রেজাল্ট শেয়ার করেনি, অবশ্যই হচ্ছে রেজাল্ট শেয়ার করে দিবা। আমাদের ক্লাস 6 to 10 সুপার স্টুডেন্ট তোমাদের কাইফ ভাই যেটা বলো, অথবা সেটা যদি ইন কেস খুঁজে না পাও, Yes. তোমাদের ক্লাসের যে গ্রুপটা আছে সেটা তো শেয়ার করলে হবে, বাট আমরা প্রেফার করি ক্লাস 6 to 10 সুপার স্টুডেন্টস। কে কে অলরেডি রেজাল্ট শেয়ার করেছো তারা এখনই কমেন্ট সেকশনে জানিয়ে দাও, আর কারা কারা শেয়ার করো নাই তারাও কিন্তু জানিয়ে দাও, ঠিক আছে? আর তার পাশাপাশি আজকের ক্লাসটা তোমরা তোমাদের প্রোফাইল থেকে শেয়ার দিয়ে রাখতে পারো, বিকজ অনেক সময় দেখা যায় আমরা একটানা দেখতে গেলে কিছু পয়েন্টের মিস হয়ে যেতে পারে। সো এটা যদি মিস না হয়ে যায়, পরে তুমি একটা রিক্যাপ দিতে পারো, নিজের প্রোফাইল থেকে শেয়ার দিয়ে রাখো, তাহলে তোমার পেজে গিয়ে আর খোঁজাখুঁজি করার কোনো প্রয়োজনই পড়বে না। ইয়েস, প্রথম রেজাল্টটা পোস্ট করেছে মেসুদ আল জাবির। আমার মনে আছে ও সবার প্রথমে রেজাল্ট শেয়ার করছিল। অনেক সুন্দর করে সব টিচারকে কংগ্রাচুলেশন দিতে থ্যাংক ইউ দিছে। ও ক্লাসে ফার্স্ট হইছে, এন্ড সবগুলোতে এ প্লাস, সবগুলোতে এ প্লাস। সো এরকম কিন্তু খালি কি স্যার আমরা শুধু এ প্লাস যারা না। ফার্স্ট যারা ওদেরকে দেখতেছি না, আমাদের এই বছরের মেইন টার্গেটটাই হইলো, তুমি ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হইছো, এটা অনেক ভালো কথা, কিন্তু তুমি ক্লাসে 54তম ছিলা, 100তম ছিলা, ওইখান থেকে তুমি মনে করো 50তম হইছো, 30তম হইছো, 10 হইছো, এই জাম্পটা আমাদের কাছে সবচেয়ে বড় প্রায়োরিটি। তোমার যে গ্রোথ হচ্ছে ওই গ্রোথের ভাগিদার আমরা হইতে চাই। তুমি মনে করো আগে 20 থেকে 30-এ হইছো, ওই যে তুমি 10 রোল পিছালা, ওইটার দায়ভারও আমরা নিব। 2026-এ তোমাকে একটা কাস্টমাইজ রুটিন আমরা বানাই দিব। সো গতবারে যেটা আমরা মূলত ফোকাস, অনেকে ভেবেছে যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ছিল তাদের রেজাল্টগুলো আমরা দেখতে চাই, তাদেরটাই সেলিব্রেট করবো, বাট বিষয়টা আসলে সঠিক না। আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড দিয়ে কিন্তু সেলিব্রেট করতেছি, তার পাশাপাশি তোমার রোল যদি কাইফ ব্যাচের বলো 50 থেকে 20-এ এসে পড়ে, বা তুমি যদি কোনো একটা সময় ম্যাথসে পাইতা 50, এখন পাও 90, সো এই যে একাডেমিক যে জাম্পগুলা, এই একাডেমিক জাম্পগুলো আমরা সেলিব্রেট করতে চাই, বিকজ নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে পারা এটা অনেক ডিফিকাল্ট একটা বিষয়। তুমি যদি আগের থেকে ভালো স্টুডেন্ট থাকো, দেন তুমি ভালো রেজাল্ট করতেই পারো, বাট
তুমি যখন একটা মিডিওকার স্টুডেন্ট থেকে একটা অ্যামেজিং স্টুডেন্টের দিকে যে যাচ্ছ, এই যে জার্নিটা আমরা জানতে চাই কিভাবে। তাহলে এটা শুধু আমাদেরকে হেল্প করা হবে না, এটা তোমার মতো যত স্টুডেন্ট আছে যারা নিজেদের এই একাডেমিক তোমার সাকসেসটা চায় তাদের জন্য অনেক বেশি হেল্প হবে যদি তোমরা তোমাদের রেজাল্টের সাথে স্টোরিটাও শেয়ার করো। সো এটা তোমার সাবজেক্ট ওয়াইজ তোমার সাকসেস হতে পারে, এটা তোমার রোল ওয়াইজ সাকসেস হতে পারে, যেটাই হোক না কেন প্রতিটা রেজাল্ট শেয়ার করো, অ্যান্ড আমরা সবাই ওই সবগুলো রেজাল্টকে সেলিব্রেট করবো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ সবার সাথে, রাইট? ইয়েস। এরপরের রেজাল্টটাতে যদি আমরা চলে যাই, ফারদিন মণ্ডল, ওর টোটাল 800 মার্কের ভিতরে 759 মার্ক পাইছে, +0.6 +0.6, অ্যান্ড ওরও পজিশন ক্লাসে ফার্স্ট। আচ্ছা, ডান। এরপরে এই পাশে একজনকে দেখতে পাচ্ছি, অনেকেই অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি মোহসিন, রেজাল্ট আছে, and সবাই আমি দেখতে পাচ্ছি, দেখো কেউ ফার্স্ট, থার্ড, সেকেন্ড, এন্ড কেউ বলতেছে ওর ম্যাথস আগে কত পেয়েছিল এখন কত পেয়েছে। তারপর অনেকে হচ্ছে অসুস্থ থাকার থেকে হ্যাঁ, কিভাবে কামব্যাক দিয়েছে। দিয়েছে। সো এই বিষয়গুলো, ওভারঅল স্টোরিগুলো কিন্তু খুবই চমৎকার, রাইট? ইয়েস। অ্যান্ড রেজাল্টের পাশাপাশি যে মেডেলও পাচ্ছে, আছে, yes. এইগুলোও শেয়ার করতেছে আমাদের সাথে, এন্ড অনেক সুন্দর যে মেরিট পজিশন দেখেন। এইটা হলো আমাদের জন্য মেইন প্রায়োরিটি। এইবার সবগুলোই প্রায়োরিটি, বাট এই ক্যাটাগরি স্টুডেন্টগুলো মেইন প্রায়োরিটি। ওর রোল ছিল ক্লাস 6-এর স্টুডেন্ট, রোল ছিল 62। ও 62 রোল থেকে এবার 8ম হয়েছে ওর ক্লাসে, তার মানে হিউজ একটা জাম্প হয়েছে। স্টুডেন্টের নাম হলো হাফসা। ও সবাইকে থ্যাংক ইউ জানাইছে, অ্যান্ড ও কত পাইছে এটা বলছে, অ্যান্ড ও প্রমিস করছে নিজের সাথে যে আই উইল ডু ইভেন বেটার ইন ক্লাস 7, ইনশাআল্লাহ। ইয়েস। আচ্ছা গাইস, স্যার আমরা হ্যাঁ। অ্যাকচুয়ালি রেজাল্টগুলো সেলিব্রেট করার পিছনে আরো কি কোনো কারণ আছে? আমরা কিছু দেখা করতে চাই ওদের সাথে? হ্যাঁ, আজকে এই লাইভটার নিচে আরেকটা লাইভ আছে যেখানে আমাদের সাথে এরকম 5 জন স্টুডেন্ট দেখা করতে আসছে, মানে যাদেরকে আমরা ইনভাইট করছি, যে যারা এই রেজাল্টগুলো আমাদেরকে পাঠিয়েছে, এই রেজাল্ট কিভাবে এত ভালো হলো, তাদের ওই রোড ম্যাপটা, তাদের ওই স্ট্র্যাটেজিটা আমরা শুনতে চাই অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করতে চাই। সো তুমি যদি তোমার রেজাল্টটা আমাদের সাথে এরকম শেয়ার করো, তোমার যদি ইউনিক কোনো স্টোরি থাকে, ওই স্টোরিটা কিন্তু তুমি রেজাল্ট শেয়ারের মাধ্যমে আমাদের সাথে এসে আমাদের সুপার স্টুডেন্ট লাইভে এসে শেয়ার করতে আর পারবা। কৃতি শিক্ষার্থী তো অলরেডি লোডিং। হ্যাঁ, ওইটা সিক্রেট। হ্যাঁ, ওইটা সিক্রেট। ইয়েস ইয়েস। তো সবাই শেয়ার করতে থাকো, ঠিক আছে? ওকে, সো আমরা যদি একটু সামারি করি, আমাদের কাছে অলমোস্ট সিফাত ভাই কতগুলো রেজাল্ট আসছে আজকে পর্যন্ত? আমি চেক করলাম অলমোস্ট 1000 এর চেয়ে আই থিংক 2টা বা 3টা কম ছিল লাস্ট টাইম আমি যখন চেক করেছি। তার মানে অলরেডি 1000 প্লাস স্টুডেন্ট, মানে কাছাকাছি ক্লোজ টু 1000 দুপুরে স্টুডেন্ট দেখেছিলাম, এখন মনে হয় এতক্ষণে 1000 বেড়ে গেছে Yes. ডেফিনেটলি, বিকজ কালকে আর আজকে অনেক স্টুডেন্টের রেজাল্ট দিছে। Yes. সো এই রেজাল্টগুলো কিন্তু আমরা ডেইলি বেসিসে পাচ্ছি। তুমি যদি এখনো তোমার রেজাল্টটা শেয়ার না করে থাকো, তাহলে কিন্তু তুমি তোমার স্টোরিটা আমাদের সাথে শেয়ার করতেছো না। রেজাল্ট শেয়ার করো, স্টোরি পোস্ট করো, আমরা তোমার স্টোরিটা শুনতে চাই। রেজাল্ট পোস্ট করতে হলে কি করতে হবে? ক্লাস 6 to 10 সুপার স্টুডেন্টস গ্রুপে যাবা, তোমার রেজাল্ট কার্ডটা সুন্দর করে একটা ক্লিয়ার ছবি তুলবা, তোমার নাম, স্কুলের নাম, আগের রোল, কারেন্ট পজিশন সহ তোমার রেজাল্টটা পোস্ট করে দিবা। ঠিক আছে? ডান। ওকে, এবার কথা হলো, হ্যাঁ, হাই Next স্কুলে ওঠার পরে, তার মানে এই জিনিসটা কোনো একটা বড় মানুষ বলতে হ্যাঁ, ভালো এটা হয়। আসলে হ্যাঁ, একটু অভিজ্ঞ একটা মানুষ। অভিজ্ঞ টিচার কেউ এই যে বলতো, মোটু তাই না? পাতলুতে যেরকম বলতো না, মোটো পাতলুতে কেন যাচ্ছে হ্যাঁ, স্যার? আসলে 20 সাল কা তাজুর্বা, আচ্ছা, বুঝতে পারছি। 20 সাল কা তাজুর্বা। তাজুর্বার ক্ষেত্রে বলতেছে। হ্যাঁ, তো Okay. 20 বছরের অভিজ্ঞতা যারা আছে সম্পূর্ণ সেই আমাদের জিনিসটা কুমকুম বললে। আপু, তোমাদের সবার ফেভারিট কুমকুম ম্যাম। তাই, থ্যাংক ইউ, ওয়েলকাম। থ্যাংক ইউ কাইফ স্যার। আচ্ছা, হাই স্কুলে ওঠার পর যেই সমস্যাগুলোর সমাধান তোমাকে কেউ বলে না, আসলে এই যে হাই স্কুল যে কথাটা অ্যাড করে না, এইটাই হচ্ছে তোমাদেরকে আসলে ভয় দেখিয়ে দেয়। এমন কোনো কঠিন বিষয় না, যেটা হয় সেটা হচ্ছে তুমি কিন্তু ক্লাস 5-এ কিন্তু বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্রের সাথে পরিচিত ছিলে। সেটা কি হয়, তোমার বয়সের সাথে সাথে তোমার লার্নিং ম্যাটেরিয়ালগুলো আরেকটু ইমপ্রুভ হয়। এখন তুমি যে মনে করো ছোটবেলায় কি ফার্স্টে আমরা কি শিখি, প্রথমে আমরা অ্যালফাবেট শিখি বা বর্ণমালা শিখি, তারপরে সেই বর্ণগুলোকে একসাথে করে করে আমরা শব্দ গঠন শিখি, শব্দ গঠন থেকে বাক্য গঠন করি, তারপর সেখান থেকে রচনা লেখা শিখি। তো ক্লাস 5 পর্যন্ত এই ব্যাপারগুলো চলে। তো 5-এ তুমি যে রচনাটা লিখো, নিশ্চয়ই সেই সেম রচনা, সেই কি বলা যায়, সেম লেন্থের, সেম ভলিউমের, মানে ওই ধরো তুমি ক্লাস 5-এ হয়তো বা 100-120 শব্দের রচনা লিখেছো, ক্লাস 6-এ হয়তো বা তোমাকে 150 শব্দ রচনা লিখতে হবে, কিন্তু রচনার জায়গায় কিন্তু অন্য কোনো কিছু লিখতে হচ্ছে না, রচনাটাই লিখতে হচ্ছে, কিন্তু তোমার বয়সের সাপেক্ষে সেটার ভলিউমটা আস্তে আস্তে বাড়ছে। তো এইটাকেই না আসলে ভয়ের কোনো কিছু, মানে মনে করার কিছু নেই, যে একটা এমন ভাবার কিছু নাই যে আমি ক্লাস 5 পর্যন্ত যেখানে ছিলাম সেখানে সবসময় সব কিছু খুব নর্মাল ছিল, বা ক্লাস 6 উঠার পর একটা বিশাল বড়
ডাইনোসর হয়ে যাবে, আসলে ব্যাপারটা ঠিক সেরকম না। তো আমি যেটা বলেছিলাম, বছরের প্রথমে আমরা প্রথম দিকে কি হয় বলো তো, প্রথম দিকে কিন্তু আমাদের পড়ার চাপ একটু কম থাকে। তো কি হয় বলো তো, হাই স্কুলে ওঠার পর যে সমস্যাগুলোর সমাধান তোমাকে কেউ বলে না, নতুন কিছু সাবজেক্ট তোমাদের অ্যাড হয়। যেমন ধরো আমাদের কি হয়, গার্হস্থ্য বিজ্ঞান, তারপরে হচ্ছে কৃষি শিক্ষা, এই এই নতুন সাবজেক্টগুলো অ্যাড হয়। কিন্তু তোমার কিন্তু তুমি যে সামাজিক বিজ্ঞান বা পরিবেশ পরিচিতি সমাজ বা বাংলাদেশের বিশ্ব পরিচয় ক্লাস 5-এ পড়ে আসছো, সেটারই ইমপ্রুভড একটা বই বা নতুন কিছু তথ্য বা তোমার বয়স উপযোগী কিছু তথ্যকে সংযুক্ত করে বইটাকে নতুন করে তৈরি করা হয়। তার মানে এই না যে সেখানে আকাশ থেকে একদম নতুন এমন কিছু ইনফরমেশন দিবে যেটা তোমার ক্লাস 6-এ বা 7-এ বা 8-এ তোমার বয়স উপযোগী হবে না, এরকম কোনো ইনফরমেশন আসলে থাকবে না। যেটা হবে ক্লাস 6-এর স্টুডেন্টদের জন্য বেসিকলি, বইটা পাওয়ার পর তুমি এক নজর দেখে নাও না, তোমার হাতে তো নতুন বইটা আসছে, তুমি একটু পেজগুলো উল্টে উল্টে দেখো যে বাংলায় চারুপাঠ বইয়ে কী কী নতুন গল্প এসছে, কবিতা এসছে। তারপরে আমাদের সাধারণ বিজ্ঞান বই আসলে ক্লাস 5-এ আমি পড়ে এসেছিলাম যে পানির 3টি রূপ পড়ে এসেছিলাম না, যে কঠিন, তরল, বায়বীয়। 6-এ হয়তো বা আমাকে এক্সপেরিমেন্ট করে দেখাতে হবে কেমন করে আসলে কি বলা যায়, তরল থেকে গ্যাসীয় হয়ে যায়, বা গ্যাস থেকে আমি আবার কি করে সেই পানিটাকে তরল ফর্মে আনতে পারি। তো এই এই যে নতুন বিষয়গুলো তুমি হয়তোবা তোমার ক্লাসে নতুন যাওয়ার আগে তুমি নিজে একটু দেখে নিলে, দেখে তুমি একটু জেনে নিলে, ঠিক আছে? তো এই এই ব্যাপারগুলোই আসলে খুব বেশি কিছু না, একদমই সাধারণ এবং ভয়ের কিছু না। সবচেয়ে বড় কথা যেটা, নতুন বই কিভাবে পড়লে শুরুতেই কমপ্লিট হবে জানি না, ওই যে বলে দিলাম যে তুমি তো বছরের প্রথম দিনই একেবারে, যদি তোমার বই 100টা পেজ থাকে বা তোমার বই যদি 10টা চ্যাপ্টার থাকে, তুমি নিশ্চয়ই বছরের প্রথম দিনই 1 থেকে 10 পর্যন্ত চ্যাপ্টার মুখস্থ করে ফেলবে না। কিন্তু যেটা তুমি করতে পারো সেটা হচ্ছে তুমি একটা একটা করে বই ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত চ্যাপ্টারগুলোতে চোখ বুলিয়ে নিতে পারো। আর যদি তোমার মানে এনার্জি থাকে, তোমার হাতে সময় থাকে, তোমার পড়ার ইচ্ছা থাকে, তুমি তাহলে যেটা করতে পারো, তোমার স্কুলের প্রিভিয়াস ইয়ারের যে সিলেবাসটা আছে বা প্রশ্নপত্রগুলো আছে সেগুলোতে চোখ বুলিয়ে নিতে পারো। আচ্ছা, তারপরে হচ্ছে এই পরীক্ষা ভয় দূর করতে পারি না, এইটার বিষয়ে আজকে প্রাপ্তি আপু বলবে। আচ্ছা, তো আমার সাথে মনে হয় অনেকেরই আজকে প্রথম পরিচয় হচ্ছে। তো আমার পরিচয়টা একটু ছোট্ট করে দিয়ে দিই। আমি হচ্ছে তোমাদের প্রাপ্তি আপু, সায়েন্স ক্লাসে খুব শীঘ্রই দেখা হচ্ছে। আমিও তো খুবই এক্সাইটেড, আশা করি তোমরাও অনেক বেশি এক্সাইটেড। আচ্ছা, তো পরীক্ষার সময় আমাদের একটা ভয় থাকে পরীক্ষা নিয়ে, রাইট? যে পরীক্ষা ভয় দূর করতে পারিনি, এরকম প্রবলেম কাদের কাদের ছিল একটু দেখি, হাত তুলো তো। আপুরও ছিল, কমেন্টে একটু বলো তো দেখি কাদের কাদের এরকম ভয় ছিল। ওকে, অনেকেরই ছিল, ঠিক আছে। এখন দেখো, ভয় পেয়ে বসে থাকলে তো হবে না, আমাদের ভয়কে কি করতে হবে? জয় করতে হবে। এখন ভয়কে জয় করার জন্য আমরা কি করতে পারি বলো তো? আমার আগে বিষয়গুলো খুঁজে বের করতে হবে যেগুলো আমার ভেতরে ভয় সৃষ্টি করতেছে। খুবই কমন একটা বিষয় যেটা আপুও ফেস করতো, যে অনেক সময় অনেক টপিক না বুঝতে পারলে আমাদের ভয় লেগে যেত। তো তোমাদের কি করতে হবে? ক্লাসগুলো আমাদের যে রেগুলার ক্লাস হবে সেগুলো করতে হবে। তোমাদের কিন্তু ডাউট সলভ থাকবে তোমাদের জন্য, সেখানে কিন্তু তোমরা তোমাদের প্রবলেমগুলো বলে ফেলবে। যখন যে মাথায় ক্লাস করার সময় যে কনফিউশন আসে সেটা কিন্তু তুমি টিচারকে বলে সেটা সলভ করে নিতে পারছো। এবং একই সাথে প্রত্যেকটা ক্লাসের পর তোমাদের কিন্তু একটা ডেইলি এক্সামও থাকছে, যেটার মাধ্যমে তুমি কিন্তু এটাও ক্লিয়ার হচ্ছে যে যেই টপিকটার উপর তোমার ক্লাস হলো সেটা তোমার ক্লিয়ার হয়েছে কিনা। দ্বিতীয় যে প্রবলেমটা হয় কি, আমরা লেখা শেষ করতে পারি না। তোমাদের সিকিউ যেহেতু নতুন করে, তোমরা যারা 6-এ উঠেছো, সৃজনশীল প্রশ্ন নতুন করে, তোমাদের সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হয় সব গাইডলাইন কিন্তু তোমাদেরকে আমরা ক্লাসে দিয়ে দিব। এবং তোমাদের কিন্তু মান্থলি এক্সামও হচ্ছে, প্রেপ এক্সাম হচ্ছে, যার মাধ্যমে তুমি কিন্তু বুঝতে পারছো এই যে 1 মাস যাবত তুমি যে প্রত্যেকটা বিষয়ের ক্লাসগুলো করলে সেখানে কোথায় কি তোমার প্রবলেম হচ্ছে সেটাও কিন্তু তোমার সলভ হয়ে যাচ্ছে। তোমার যদি সব প্রবলেম সলভ হয়ে যায় তাহলে ভয় পাওয়ার আর আছে কি? পরীক্ষার ভয়টা এভাবে দূর হয়ে যাবে। নিজের ওপর আত্মবিশ্বাস রাখতে হবে, ইনশাল্লাহ পরীক্ষার ভয় খুব ফাস্ট দূর হয়ে যাবে। এবার 3 নাম্বার প্রবলেমটা সলভ করার জন্য তোমাদের প্রিয় একজন টিচারকে ডাকতেছি, সে হচ্ছে আরিফ ভাইয়া। থ্যাংক ইউ প্রাপ্তি, থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, আশা করি আমাকে চিনতে পারছো। যারা আমাদের পুরাতন স্টুডেন্ট আছে এবং যারা বর্তমান নতুনভাবে অ্যাড হয়েছে তারা আশা করি সবাই আমাকে চিনো। আর যদি না চিনো আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ হাসান, বা তোমরা আমাকে আরিফ ভাইয়া, বা আমার আরও একটা নাম আছে সেটা বলে তোমরা আমাকে ডাকো। সো এখন যে সমস্যা যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের সৃজনশীল কিভাবে লিখতে হয় আমরা জানি।
আসলে আমরা অনেকেই দেখি যে পরীক্ষার খাতায় আমরা গাদা গাদা লিখে দিই কিন্তু মার্ক দেয় না। এটার মূল কারণটা হচ্ছে আমরা সৃজনশীল কিভাবে লিখতে হয় সেটা হয়তোবা জানি না। কোথায় পয়েন্ট আকারে লিখতে হয়, কোথায় আমরা প্যারা আকারে লিখবো, কোন প্রশ্নের উত্তর কতটুকু দিতে হবে। সাপোজ ক নাম্বার প্রশ্নে তোমাকে বলা হইলো যে এতটুকু অংশ লিখো, তুমি ক নাম্বার প্রশ্নের মধ্যে একদম পুরা খাতা ভরায় ফেললা, ঠিক আছে, আলটিমেটলি তোমাকে 1 নাম্বারই দিবে, তাই না? আবার গ নাম্বারের প্রশ্ন মনে করো একটা উত্তরে হয়ে গেল, কিন্তু তুমি একদম পুরা হচ্ছে যে মনে করো পেজ ভরাই দিলা বা কম করে লিখলা। এরকম করলে আসলে তোমাদের কি হয়, মার্কটা রিডিউস হওয়ার সম্ভাবনা থাকে। সো কিভাবে প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন লিখলে আমাদের অনেক ভালো মতো ভালো একটা মার্ক পাওয়া যায়, ঠিক আছে, সেটা আমরা পুরোপুরি হচ্ছে যে তোমাদেরকে দেখাবো। যেমন হচ্ছে যে তোমরা যারা ক্লাস 5-এ, এখন 5 থেকে ক্লাস 6-এ উঠছো, তোমরা অনেকেই জানো না যে আসলে সৃজনশীল পাঠটা আমাদেরকে কিভাবে করতে হবে, কারণ তোমাদের জন্য সৃজনশীল বিষয়টা একদমই নতুন। সো নতুন জন্য যে তোমাকে ভয় পাইতে হবে এমনটা মোটেও না, কারণ আমরা আমাদের জন্য তোমাদের যে বইগুলো আছে, তোমাদের জন্য যে এক্সক্লুসিভ লেভেলের বইগুলো আমরা ডিজাইন করছি, ওই বইগুলোর মধ্যে সৃজনশীল পার্টগুলো কিভাবে লিখলে কোন সৃজনশীলের অ্যান্সার কিভাবে দিলে তোমার একদম বেস্ট একটা মার্ক রিসিভ হবে, সেটার জন্য আমরা যথেষ্ট ভালো মতো করে কাজ করেছি। এবং সৃজনশীলটা একদম যথাযথভাবে তোমাদেরকে ভালো মতো করে বোঝানোর জন্য আমরা ক্লাসে তোমাদের জন্য স্বয়ংসম্পূর্ণভাবে হাজির হয়ে থাকবো, ঠিক আছে? আর সৃজনশীলের কোন উত্তরটা আমাদের কত দূর যাবে, কোন উত্তরটা আমরা কতটুকু লিখবো, কোন উত্তরটা কতটুকু লিখবো না, ওকে, সো সবগুলোই আমরা একদম ভালো মতো করে দেখার চেষ্টা করব। সো এখন হচ্ছে যে আমরা মোটামুটি ডেকে নিচ্ছি আমাদের আরও একজন তোমাদের ফেভারিট টিচার, যিনি তোমাদেরকে একদম অনেক ভালো মতন করে সম্বোধন করতে পারে, ঠিক তোমাদের ফেভারিট ম্যাথের টিচার সুস্মিতা দিদি। হ্যালো এভরিওয়ান, সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকে আমি আমার স্লাইডটা শুরু করছি। সবাই কেমন আছো? একদম নতুন বছরে প্রথম দিনই তোমাদের সাথে দেখা হয়ে গেল। আমাদের টোটাল যে পুরো বছরে যে একাডেমিক প্ল্যানটা আছে সেটা আমি আজকে তোমাদেরকে ডিসক্রাইব করব। তো সবাই নিশ্চয় ভালো আছো। একাডেমিক প্ল্যানটা কেমন হবে, যে আমরা সারা বছর কি কি পাবো, আমরা কিভাবে পরীক্ষা দিব, কখন কিভাবে শুরু হবে ক্লাস, সেই বিষয়গুলো আমরা এই স্লাইডে দেখব। তো চলো শুরু করি। প্রথমে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত একদম রেগুলার বেসিসে ক্লাস হবে, যেখানে আমরা একদম বেসিক লেভেলে শুরু করে অঙ্কগুলো আস্তে আস্তে করতে থাকবো। যেহেতু আমি গণিতের শিক্ষক, নিশ্চয়ই আমাকে তোমরা অনেকেই চিনতে পারছো, আমি সুস্মিতা মজুমদার। আর বাকিরা যারা চিনতে পারছো না তাদেরকে আমি বলে দিচ্ছি আমি গণিত শিক্ষক হিসেবে থাকবো, ঠিক আছে? তো আমরা জানুয়ারি থেকে মার্চে একদম রেগুলার ক্লাসটা শুরু করব। তারপর এপ্রিল মাসে অনেক স্কুলে কিছু কিছু টপিকের উপরে তোমাদের প্রথম সাময়িক পরীক্ষাটা হবে। কোথাও কোথাও হবে, কোথাও কোথাও হবে না। যদি হয় সেভাবেই কিন্তু আমরা তোমাদেরকে প্রস্তুত করিয়ে দিব। তো এরপরে জুনে গিয়ে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হবে, যেখানে দেখা যাবে গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে, যেমন জ্যামিতি থাকবে, সাথে থাকবে পরিসংখ্যান, সবগুলো কিছু অধ্যায় নিয়ে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হবে। তো সেই অনুযায়ী কিন্তু আমরা জানো যে সারা বছর আমরা সেই পর্যন্ত তো পড়াবই, সাথে পরীক্ষার আগে যাতে কোনো চ্যাপ্টারের উপর তোমাদের যেন কোনো কিছু মিস না হয়, সেভাবে কিন্তু আমরা সারা বছর পড়িয়ে যাব। এরপরে জুন মাসে তুমি অর্ধবার্ষিক পরীক্ষা দেওয়ার পরে জুলাই থেকে অক্টোবর মাস খুব লম্বা একটা সময়, আবার নতুন করে দ্বিতীয় ভাগ শুরু হবে, সেখানে তোমার পড়া আবার শুরু হবে, যেটা কিন্তু বিরাট একটা সময়। সেখানেও আমরা আবার রেগুলার বেসিসে ক্লাস নিব। আর নভেম্বর মাস এইবারকার মতোই তোমরা বার্ষিক পরীক্ষাটা দিবে। সেই বার্ষিক পরীক্ষাটাতে যদি খুবই খুবই ভালো রেজাল্ট করতে পারো, তার জন্য আমাদের থাকবে নানান ধরনের প্রস্তুতি, সেটা তোমরা সারা বছরই দেখতে পাবে। আর যারা ক্লাস 8-এ আছি, ডিসেম্বর মাসে তোমরা পাবে তোমাদের বৃত্তি পরীক্ষা। সেই বৃত্তি পরীক্ষার জন্য কিন্তু আমাদের স্পেশাল লাইভ ক্লাসগুলো হবে। তো সারা বছর কিন্তু আমরা এভাবেই একাডেমিক প্ল্যানটা করেছি। তো এরপরে কিভাবে আমরা পড়বো সেটা আমাদেরকে ডিসক্রাইব করবে আমাদের ফয়সাল ভাইয়া এবং উষো ভাইয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। অনেকেই দেখতে পাচ্ছি অলরেডি কবে রেজাল্ট শেয়ার করব, কারণ হচ্ছে আমাদের সামনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান আছে, এই কোয়েশ্চেনটা অনেকেই করতেছে, আমি দেখতেছিলাম। সো আশা করি সবাই অনেক ভালো আছো। আর যারা রেজাল্ট শেয়ার করতে চাচ্ছ যে ভাই কত তারিখ পর্যন্ত করা যাবে, সো করে ফেলো, তারপরে ডেটটা নিয়ে চিন্তা করো, যেহেতু রেজাল্ট তোমার হাতেই আসছে। সো আমাদের হচ্ছে দেখবে যে প্রত্যেকটা গ্রুপগুলোতে হচ্ছে ফর্ম দেওয়া আছে, গুগল ফর্ম দেওয়া আছে, সেটা পূরণ করে ফেলবা, তোমার রেজাল্টটা তুমি সাবমিট করে দিবা। সো হোপফুলি এটা নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন থাকবে না। আচ্ছা, সো এখন হচ্ছে ইউসা প্রথম একটু বলো যে জানুয়ারি থেকে মে পর্যন্ত এবং জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ওদের করণীয়টা কি কি, সেটা একটু ওদেরকে বলে দাও। ঠিক আছে। তো তোমাদের কোর্সের শুরুতে কিন্তু আমাদের
পুরো টাইমলাইনটা কিন্তু এখানে ব্যাখ্যা করা আছে, ঠিক আছে? সো ফার্স্টে আমরা হচ্ছে প্রতি উইকে 5টা দিন কিন্তু লাইভ ক্লাস থাকবে, প্রতিদিন 2টা করে ক্লাস থাকবে। সাবজেক্ট কিন্তু অনেকগুলো, তাই না? সো প্রতিটা সাবজেক্টের জন্য যদি সাফিসিয়েন্ট প্রিপারেশন নিতে চাই তাহলে কিন্তু আমার রেগুলার ক্লাস করা উচিত। সো আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য কিন্তু রেগুলার প্রতিদিন আমাদের 5টা করে লাইভ ক্লাস থাকবে প্রতি উইকে, এবং প্রতিদিন ক্লাস থাকবে 2টা করে। এছাড়া প্রতি ক্লাসের শেষে কিন্তু ক্লাসের পড়ার উপরে এমসিকিউ পরীক্ষা থাকবে। সো প্রিপারেশন নেওয়ার পরে, ঠিক আছে, ক্লাস করার পরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেই টপিকটার উপর একটা এক্সাম দেওয়া। সো একটা এক্সাম যখন তুমি ক্লাস করছো, একটা ক্লাস করার পর যখন একটা এক্সাম দিবা, তখন কিন্তু তোমার একটা ফুলফিল প্রিপারেশন কিন্তু সেই টপিকের উপর হয়ে যাবে, ঠিক আছে? সো এইখানে আরেকটা অ্যাড করি, সেটা হচ্ছে আমরা ক্লাস 6 to 8 এর যে ক্লাসগুলো হবে সেগুলো যেহেতু বলে দিয়েছে যে প্রতিদিন 2টা করে ক্লাস হবে 5 দিন, বাকি 2 দিন ছুটি পাচ্ছ। সো এই যে মান্থলি এক্সাম, সেটা হচ্ছে তুমি 1 মাস শেষে, ধরো জানুয়ারির 10 তারিখ থেকে যদি ক্লাস শুরু হয় বা যেদিন থেকে ক্লাস শুরু হয় জানুয়ারির শেষে 31 তারিখে হচ্ছে তুমি একটা মান্থলি এক্সাম দিতে পারবা, যেখানে হচ্ছে কি প্রতি সিকিউ এমসিকিউ আমরা হচ্ছে স্ক্রিপ্টগুলো চেক করে দিব, যাতে তোমরা তোমাদের এই পুরো মাসের যে পড়াশোনাটা করলা কতটুকু তুমি শিখতে পারছো সেটা যাতে তুমি যাচাই বাছাই করতে পারো, সেই জন্য হচ্ছে মান্থলি এক্সামটা রাখা। এবং প্রতি মাসের শেষ সপ্তাহে পুরো মাসের রিভিশন ক্লাস, অর্থাৎ ধরো ম্যাথে তুমি একটা চ্যাপ্টার শেষ করলা, 5টা বা 6টা ক্লাসে একটা চ্যাপ্টার শেষ করলাম, মনে করো ওই মাসে একটাই চ্যাপ্টার পড়ছো, আমরা মান্থলি শেষে একটা চ্যাপ্টারের উপর একটা রিভিশন ক্লাস রাখবো, যাতে করে এই চ্যাপ্টার থেকে তোমার আর কোনো কনফিউশন না থাকে। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? তবরক ভাইয়া হ্যালো হ্যালো। সো এরপরে হচ্ছে জুন থেকে হচ্ছে নভেম্বর বা এই মাসগুলোতে আমরা কি কি করব বা একাডেমিক প্ল্যান কি সেটা একটু বলো হচ্ছে ইউসা। ঠিক আছে। সো বছরের মধ্যে আমরা জানি যে আমাদের কিন্তু বছরের শুরুতে আমাদের জানুয়ারি থেকে মে পর্যন্ত ক্লাস হয়, ঠিক আছে? বছরের মাঝখানে আমাদের হচ্ছে হাফ ইয়ারলি এক্সামটা হয়। কোন মাসে হয়? জুন মাসে হয়। জুন মাসের পরে জুলাই থেকে আমাদের মোটামুটি অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত অ্যাগেন ক্লাসগুলো হবে। ক্লাস হওয়ার পরে আমাদের নভেম্বর বা ডিসেম্বর মাসে আমাদের ফাইনাল এক্সামটা থাকবে। সো আমরা কিন্তু অলরেডি প্ল্যানটা শেয়ার করছি, তোমাদের ক্লাসের সময় আমরা কি কি করব তোমাদের জন্য। তোমাদের জন্য রেগুলার ক্লাস থাকবে, ক্লাস শেষে এক্সাম থাকবে, এছাড়া উইকলি এক্সাম থাকবে, এছাড়া মান্থলি আমাদের সলভ ক্লাস থাকবে। এছাড়া যখন আমাদের জুন এবং নভেম্বর মাস, ঠিক আছে, যখন এক্সামের সময়, তখন আমরা কি করব, তখনও কিন্তু তোমাদের আমরা একা ছেড়ে দিব না, ঠিক আছে? তো তখন কিন্তু তোমাদের জন্য আমাদের থাকবে সমস্ত বিষয় পূর্ণ এক সেট মডেল টেস্ট। সো পুরো বছর জুড়ে বা পুরো 6 মাস জুড়ে তোমরা যে পড়াশোনা করছো সাবজেক্টগুলোতে, বাংলা, ইংলিশ, আইসিটি, সমাজ, ধর্ম, সমস্ত সাবজেক্টের উপরে আমরা কি করবো বলো তো, একটা সেট ফুল মডেল টেস্ট নিব। খালি সিকিউ না, খালি এমসিকিউ না, সিকিউ এমসিকিউ দুইটাই কিন্তু থাকছে তোমাদের সাথে। এছাড়া স্টুডেন্টের জন্য প্রতিটি বিষয়ের উপরে রিভিশন ক্লাস। সো তুমি কিন্তু ক্লাসগুলো করছো, ক্লাসগুলোর পরে তোমাদের কিন্তু নিজে পড়াশোনার পরে অনেক ডাউট থাকবে, আমি কিছু বুঝতে পারি নাই, কনফিউশন ছিল, সেগুলো নিয়ে কিন্তু আমাদের থাকবে রিভিশন ক্লাস। সো আশা করা যে রিভিশন ক্লাসের পরে কিন্তু তোমাদের কোনো কনফিউশন থাকার কোনো প্রশ্নই আসে না। এছাড়া তোমাদের প্রতিটি বিষয়ের উপরে ডাউট সলভ ক্লাস। সো রিভিশন দিলা, রিভিশন দেওয়ার পরও দেখবা কি বলো তো, তুমি কিন্তু টিচারের সাথে তুমি হচ্ছে কোনো 1-to-1 কোনো কনফারেন্সে যেতে পারছো না। তো এই জন্যই কিন্তু তোমাদের সাথে আমার থাকবে ডাউট সলভ ক্লাস। সেই ডাউট সলভ ক্লাস কিন্তু তোমরা হচ্ছে লাইভে টিচারের সাথে তোমার প্রবলেমগুলো শেয়ার করতে পারবা, এবং ইনশাল্লাহ সেগুলোর সলিউশন নিয়ে বাসায় যাবা এক্সাম হলে। এরপরে হচ্ছে আমরা আরো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে এআই ডাউট সলভ, অর্থাৎ তোমরা হচ্ছে যে কোনো সময় ডাউট সলভ করে নিতে পারবা তোমাদের যে কোনো টপিক থেকে। তারপরে হচ্ছে রেকর্ডেড ক্লাস। আচ্ছা, রেকর্ডেড ক্লাসটা হচ্ছে ইম্পর্টেন্ট কেন, সেটা হচ্ছে ধরো তুমি জানুয়ারি মাসে একটা ক্লাস করছো, আবার তোমার অর্ধবার্ষিক পরীক্ষা হচ্ছে জুন মাসে, তুমি হচ্ছে ওই অধ্যায়গুলো আবার রিভিশন দিতে যাও। অনেকে হচ্ছে ক্লাসটা মিসও করে, ধরো অর্ধেক ক্লাস করছো, বাকিটা কিন্তু রেকর্ডেড ক্লাস তোমাদের অলরেডি থাকে, ঠিক আছে? অ্যাপে যারা হচ্ছে কোর্সগুলো এনরোল করে সবার পুরো বছরের ক্লাসগুলোই কিন্তু থাকবে। অর্ধবার্ষিক পরীক্ষায় বার্ষিক পরীক্ষার সিলেবাস মিসম্যাচও হয় অনেকে, সো রেকর্ড ক্লাসগুলো কিন্তু থেকে যাবে। সো এটাই আমরা হচ্ছে এআই ডাউট সলভ করতে পারবো যে কোনো সময়। আবার হচ্ছে কি আমাদের রেকর্ডেড ক্লাসগুলো থাকবে। আবার যাদের মনে করো যে এই চ্যাপ্টারের ক্লাস হয় নাই, ঠিক আছে, ধরলাম অধ্যায় 11 তোমার হচ্ছে অর্ধবার্ষিক আছে কিন্তু আমাদের এখানে ক্লাস হয়নি, তো আমরা কি করব, আমাদের যে আগে ক্লাসগুলো হইতো বা হয়েছে সেই ক্লাসগুলো হচ্ছে তোমাদেরকে আমরা রেকর্ডেড ক্লাস হিসাবে দিয়ে দিব, যাতে করে তোমরা পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারো। ঠিক আছে, বুঝছি সবাই? বৃত্তি কারা কারা দিতে পারবে এইটা হচ্ছে আবার গভর্নমেন্ট থেকে যদি নতুন নোটিশ দেয় তারা জানতে পারবে। আর এই বছর যেটা হয়েছে, প্রত্যেকটা স্কুল থেকে 10 থেকে 30% শিক্ষার্থী, অর্থাৎ স্কুলের ক্লাস 8-এর বাচ্চারা যারা হচ্ছে 100 জনে হচ্ছে 30 জন
তোমরা হচ্ছে পরীক্ষা দিতে পারবা। সেটা স্কুল থেকে সিলেক্ট করে দিবে যে কোন 30 জন বা কোন 10 জন হচ্ছে বৃত্তি পরীক্ষা দিতে পারে। সো মোটামুটি সবাই প্রিপারেশন রাখবা, একদম বছরের শুরু থেকে প্ল্যান করবা যে আমি বৃত্তি পরীক্ষা দিব। ওইভাবে পড়াশোনা করলে অর্ধবার্ষিক পরীক্ষা আর বার্ষিক পরীক্ষা কিছুই মনে হবে না, ঠিক আছে? আচ্ছা, সো এরপরে হচ্ছে কি কি কোর্স আছে আমাদের এই ওবিতে? সো আমাদের কিন্তু প্ল্যান ক্লাস 6, 7, 8 সবার জন্য। সো তোমাদের কাছে আমি প্ল্যানটা শেয়ার করছি, পুরো বছর জুড়ে আমরা কি দিব, বাট কিসের মাধ্যমে সার্ভ করব, আমাদের কিন্তু তোমাদের জন্য এই কোর্সগুলো আছে। কি কি কোর্স আছে আমাদের ভাইয়া? ক্লাস 6 অনলাইন ব্যাচ 2026, ক্লাস 7 অনলাইন ব্যাচ 2026, 8 এর জন্য সেম। সো যারা যারা হচ্ছে এখনো প্রি বুক আগে অনেকেই করছে, সো এখন যারা যারা হচ্ছে এনরোল করতে চাও, এই লাইভের কমেন্টে দেখবা যে লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা ডিরেক্ট চলে যাবা। যদি ক্লাস 6 এর হও, ক্লাস 7 এর হও, ক্লাস 8 এর হও, তোমরা হচ্ছে প্রত্যেকটা ফিচার পেয়ে যাবা। সো এই ভিডিওর এই লাইভটার কমেন্টে দেওয়া আছে, তোমরা এনরোল করে ফেলতে পারবা। তাছাড়াও যদি এই লাইভ শেষেও এনরোল করতে চাও, এছাড়া কল করতে পারবা হচ্ছে 16910-তে, সব ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ওকে, সো এরপরে যাই। এরপরে আসি হচ্ছে অনলাইনে পড়ার সময় যে যে সমস্যা পড়তে হয় সেগুলোর সমাধান কি, ঠিক আছে? তো সেটার জন্য হচ্ছে লাইভ ক্লাসে ধৈর্য রাখা অনেক কঠিন। এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি, আমরা ধরো যে ক্লাসটা শুরু করলাম 6টা বাজে, ক্লাস শুরু করছি, তো অনেকে 6:30-এ আসে, এসে স্প্যাম করা শুরু করে, ভাই আবার বুঝান, কেন? ও হচ্ছে দেরি করে আসছে, কিন্তু আমাদের অলরেডি একটা টপিক পড়ানো শেষ। তখন আসলে ওর করণীয় কি, সেটা হচ্ছে বাকি পার্টটুকু যে ক্লাসটা হচ্ছে সেটা মনোযোগ দিয়ে ক্লাস করা। কারণ হচ্ছে এটা তো তুমি রেকর্ড পাবাই, মিস তো করছো, আমরা তো মিস করি নাই। আমরা মিস করলে সেইটা খেসারত আমরা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। কিন্তু এরপরে আসে হচ্ছে অনলাইন ক্লাসের বাইরে প্রাইভেট টিচার প্রয়োজন, এবার রিভিশনের জন্য হচ্ছে গোছানো কন্টেন্ট লাইব্রেরি পাওয়া যায় না। এই দুইটা হচ্ছে কনসার্ন, যে আমরা কিন্তু অনলাইন ব্যাচে প্রত্যেকটা সাবজেক্ট পড়াই দিচ্ছি, ঠিক আছে? একদম প্রত্যেকটা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, বিজিএস, ম্যাথ, তারপরে সায়েন্সের যে সাবজেক্টগুলো সবগুলোই হচ্ছে আমরা মোটামুটি পড়া দিচ্ছি। তোমাদের হচ্ছে এই যে এখানে লেখা আছে না যে অনলাইন ক্লাসের বাইরে প্রাইভেট টিচার প্রয়োজন হবে কিনা, সো 5 দিন সপ্তাহে 2টা করে ক্লাস করতেছো, অর্থাৎ সপ্তাহে 10টা করে ক্লাস, মাসে অ্যাটলিস্ট 40টা ক্লাস হচ্ছে। সো আমার মনে হয় না এর বাইরে আর হচ্ছে প্রাইভেট টিচারের প্রয়োজন আছে, ঠিক আছে? সো এরপরে কন্টেন্ট রিভিশনের জন্য হচ্ছে গোছানো কন্টেন্ট। আমরা হচ্ছে তোমাদের প্রত্যেকটা ক্লাস শেষে অলরেডি মাস্টার বুক তো তোমাদের জন্য থাকতেছেই, তারপরে হচ্ছে ক্লাসের স্লাইডগুলো হচ্ছে সুন্দর করে অ্যাপে থাকবে, যে ক্লাস করানো হয়েছে অনেকে নোট করতে পারো না, তাদের জন্য হচ্ছে সেগুলো থাকবে। এবং তোমরা হচ্ছে অলরেডি কাইবে বলে দিছে যে তোমরা এমসিকিউ পরীক্ষা দিতে পারবা, অনেকগুলা, একদম যত ইচ্ছা তত পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? 10,000 প্লাস হচ্ছে এমসিকিউ রাখা আছে সুপার প্রেপে। তারপরে হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা পরীক্ষার আগে দিয়ে কন্টেন্ট খুঁজে পাই না, এটা হচ্ছে সবচেয়ে বেশি প্যারা লাগে। সো সেই কন্টেন্টগুলো কোথায় পাবো? আমাদের অ্যাপে খুব সুন্দর করে সাজানো থাকবে, ঠিক আছে? এরপরে হচ্ছে সিকিউ, এসকিউ, এমসিকিউ প্র্যাকটিস করার মানসম্মত প্রশ্ন সমাধান পাওয়া যায় না। সো অনেকেই হচ্ছে এই কোশ্চেনটা করে যে ভাইয়া আমরা অর্ধবার্ষিক পরীক্ষা, আমাদেরকে একটু সিকিউ প্র্যাকটিস করান, কিভাবে কোন টাইপের কোশ্চেন আসবে সেটা প্র্যাকটিস করান। যেটা হচ্ছে ক্লাস 8 এর জন্য আমরা 8ম শ্রেণীতে এবার বৃত্তি পরীক্ষা যাতে ছিল, সেটা আমরা কি করছি, লাস্ট মুহূর্তে কি প্রিপারেশন নিয়েছি, সেটা হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করছি। সো বোর্ড স্ট্যান্ডার্ড বা স্কুলে যে প্রশ্নগুলো আসে, সিকিউগুলো আসে, ইনশাল্লাহ ক্লাসের প্রত্যেকটা টপিকের শেষে শেষে তোমাদের হচ্ছে সিকিউগুলো দেখায় দেওয়া হবে, ঠিক আছে? সিকিউগুলো দেখায় দেওয়া হবে। এরপরে হচ্ছে আমাদের লাইভ ক্লাসগুলো কেমন হবে এইটা হচ্ছে জানাতে আমরা 2 জন টিচারকে আবারও আমন্ত্রণ জানাবো। সো চলে আসেন। থ্যাংক ইউ ফয়সাল ভাইয়া। থ্যাংক ইউ ফয়সাল ভাইয়া, আচ্ছা আশা ভাইয়া। হ্যাঁ, আমাদের লাইভ ক্লাসগুলো কেমন হবে এবার, মজার বিষয় হচ্ছে যারা আমাদের গত বছর অনলাইন ব্যাচ 25-এ মানে ওবি 25-এ আমাদের সাথে যারা ক্লাস 6-এ ছিলে, 6, 7, 8, 9, তোমরা অলরেডি জানো যে আমাদের ক্লাসগুলো কতখানি মজার হয় এবং আমাদের ক্লাসগুলো কেমন করে তোমাদের জন্য গোছানো থাকে। আর যারা একেবারেই নতুন, যারা অনলাইন ব্যাচ 26-এ নতুন জয়েন করেছো, যাকে আমরা শর্ট ফর্মে বলি ওবি 26-এ যারা নতুন করে জয়েন করেছো, তাদের জন্যই মূলত যে আমাদের লাইভ ক্লাসগুলো কেমন হবে। লাইভ ক্লাসগুলোতে আমরা বেসিক পড়ানোর সাথে সাথে ওদেরকে হচ্ছে আমরা কোশ্চেন অ্যান্সারও সলভ করাবো, সেটা হতে পারে এমসিকিউ, এবং আমরা সিকিউর দিকেও ফোকাস রাখবো। আর তোমাদের ক্লাসগুলো বলা যেতে পারে 1 ঘন্টার মতো তোমাদের ক্লাসগুলো হবে, এবং প্রতিটা ক্লাসের পর কিন্তু তোমাদের ডেইলি এক্সাম দেওয়ার ব্যবস্থা আছে, যেটার মাধ্যমে তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমাদের পুরো ক্লাসটাতে তোমরা কি শিখেছো বা তোমাদের ক্লাসের লার্নিংটা কি হয়েছে, ঠিক আছে? এখন অবধি কি আমরা বুঝতে পেরেছি? আচ্ছা,
এবং একই সাথে তোমাদের কিন্তু এই যে প্রতিটা ক্লাসের পর তুমি তো ডেইলি এক্সাম দিচ্ছ এমসিকিউর উপর, যেটার মাধ্যমে তুমি বুঝতে পারছো যে তোমার ক্লাসটা কেমন, তুমি ক্লাসের লার্নিংটা তোমার কেমন হয়েছে। এখন আসি অনেকের এই প্রবলেম ফেস করে যে পুরো মাসে হয়তো বা ক্লাসটা করতে পারেনি, তাদের জন্য আমরা কি ব্যবস্থা রেখেছি। মাসের শেষের দিকে তোমাদের জন্য একটা ক্লাস রাখবো যেখানে তোমাদের এই পুরো মাসে যতগুলো ক্লাস করানো হয়েছে সেগুলোর বেসিকের উপর আমরা একটা ক্লাস দিব, যেন তোমরা যারা ক্লাসটা মিস করেছো তাদের জন্য প্রবলেমটা সলভ হয়ে যায়। রাইট কুমকুম আপু? ইয়েস, প্রাপ্তি আপু খুব সুন্দর করে তোমাদেরকে বোঝালো যে মূলত আমাদের ক্লাসগুলোতে কি থাকবে। আমাদের ক্লাসগুলো যে সময়ের মধ্যে আমরা করছি, মজার বিষয় হচ্ছে কি জানো, সেই সময়ের মধ্যে আমরা ক্লাসে যেন কি করি, আমরা ক্লাসে পোল করি। তো তুমি যদি আমাদের অনলাইন ক্লাসটা মিস করে যাও, তো দেখা যাচ্ছে কি বলো তো, ওই যে ক্লাসের মাঝখানে তোমার লার্নিংটা কতটুকু হলো, তুমি কি মিস করে গেলে, তোমার পড়ার মানে তোমার শেখাটা কতটুকু হলো সেটা যাচাই করার জন্য কিন্তু পোলটা খুব ভালো কাজ দেয়। তো তারপরে মনে করো কি হচ্ছে, আমরা ক্লাসের পরে আমাদের যে ডেইলি কুইজটা যাচ্ছে, 10টা করে কুইজ তুমি পাচ্ছ, সেখানেও তুমি তোমাকে যাচাই করতে পারছো। আচ্ছা, তারপরে দেখা গেল যে কেউ হয়তো বা একটু নানু বাড়ি বেড়াতে গিয়েছো, বা কেউ হয়তো বা ক্লাসটা মিস করে ফেলেছো, তাদের জন্য কি হচ্ছে জানো, আপু তো খুব সুন্দর করেই বলো যে একেবারেই মাসের শেষে মনে করো তোমার বিজিএস এ 3টা ক্লাস হলো, তুমি 3টা ক্লাস থেকে কোনো একটা ক্লাস মিস করে গেছো, ওই 3টা ক্লাসকে কম্পাইল করে আমরা মাসের শেষে তোমাদের জন্য আরেকটা ক্লাস নিচ্ছি। আর মজার বিষয় হচ্ছে কি জানো, যারা নাকি 6-এ গতবার পড়েছো, মানে 6 to 10 যারা আছো, তারা অলরেডি সৃজনশীল প্রশ্নের উপরে কেমন করে উত্তর দিতে হয়, খাতায় কেমন করে লিখতে হয়, সেই ব্যাপারগুলো তোমরা জানো। কিন্তু 6-এ যারা নতুন, বাসায় যদি তোমার হোম টিউটর থাকতো, সে কি তোমাকে সিস্টেমেটিক্যালি এই পড়াগুলো দেখিয়ে দিত যে কেমন করে তুমি খাতায় লিখলে কেমন করে নাম্বার পাবে, সে ব্যাপারটা কিন্তু তোমার মিস হয়ে যেত। তোমাদের জন্য আমরা কি করছি জানো, আমরা প্রত্যেক মাসের শেষে একটা করে মান্থলি টেস্ট বা মান্থলি পরীক্ষা যেটাই বলো না তোমরা, আমরা সেটা তোমাদের জন্য নেব, এবং তোমাদের সেই স্ক্রিপ্টগুলো আমরা টিচাররা চেক করে তোমাদেরকে নম্বরটা দেখিয়ে দিতে পারবো। ওয়েল, তারপরে যেটা হচ্ছে, ও আচ্ছা, এর বাইরেও যদি কোনো কনফিউশন থাকে, আমাদের যেই প্রাইভেট গ্রুপগুলো আছে, তোমরা যদি সেই গ্রুপগুলোতে অ্যাড হয়ে থাকো, তোমাদের যে কোনো ধরনের প্রশ্নের উত্তর সেখানে তোমরা পেয়ে যাবে। নেক্সটে আসে হচ্ছে আমাদের যে সুপার মাস্টার বুকটা আছে, সেই মাস্টার বুকটা কেমন করে সাজানো থাকবে, এটা নিয়ে আসছে আমাদের সুপার ডুপার কাইফ ভাইয়া। কাইফ ভাইয়া কোথায়? কাইফ ভাইয়া অলওয়েজই রেডি আছে। ওকে, তোমরা অনেকে বলতেছো যে ভাইয়া আজকে তার মানে কি আমাদের ক্লাস 9-10 এর জন্য কিছু নাই? 9-10 এর জন্য আমাদের আলাদা প্ল্যান আছে। আজকে শুধুমাত্র বাচ্চাদের নিয়ে কথাবার্তা বলতেছি, 6, 7, 8 নিয়ে কথাবার্তা বলতেছি। যারা যারা বলতেছে ভাই কিভাবে ভর্তি হব, আমি ক্লাস 6 থেকে 7 উঠতেছি, আমার জন্য কি কি করা লাগবে, আমি একদম ডিটেইলসে সব কিছু দেখাই দিব। বাট যেটা এখন মূল কথা, যে আমাদের এবার অনলাইন ব্যাচে নতুন কি আছে, এই নতুন জিনিসটা তোমাদের জন্য বলতে পারো একটা নিউ ইয়ার গিফট 10 মিনিট স্কুলের পক্ষ থেকে। কি হয়, মনে করো তুমি একটা টপিক পড়তেছো, পড়তে পড়তে তোমার প্র্যাকটিস করতে হবে। এখন এই প্র্যাকটিসের জন্য সবসময় তো তোমার কাছে মনে করো গাইড বা অন্যান্য রিসোর্সেস অ্যাভেলেবেল নাও থাকতে পারে। এখন তোমাদের জন্য থাকবে কি জানো, তোমাদের জন্য থাকবে, দেখো এই যে দেখতেছো একজন মহাশয় আছে, ইনি হলো 10-10, এর সাথে পরিচয় হয়, ওনার নাম কি, ওর নাম হলো 10-10। এই ব্যক্তি একজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ও সবসময় তোমার সাথে থাকবে। তুমি মনে করো এখানে ঢোকার পর মনে করো তুমি ফিজিক্স বা বাংলা বা ইংরেজি কিছু একটা বুঝতেছো না, তারপরে তুমি সুন্দর মতো বলে দিবা আমাকে এই বিষয়টা বোঝায় দেন, বাংলিশে লিখতে পারবা, যেরকম করে মেসেজে লেখো না, মেসেজে এরকম করে লেখো যে আমি এটা বুঝি নাই, আমাদের যেমন ক্লাসের এই যে কমেন্ট এখন করতেছো, সিমিলারলি ওকে বলবো সুন্দর করে সহজ ভাষায়। দেখো ম্যাথ বা বায়োলজি বা অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, এইটার ক্ষেত্রে যে তোমার মানে ইকুয়েশনগুলো আছে, ও কিন্তু খুব সুন্দর করে ইকুয়েশনের প্রতিটা টপিক সুন্দর করে ব্রেকডাউন করে দিতে পারবে। আগেকার আমাদের পড়তে গিয়ে যে প্রবলেমটা হতো, তুমি একটা জিনিস বুঝতেছো না, টিচার 2কে জিজ্ঞাসা করতেছো, টিচার 2 উত্তর দিতে একটু লেট করতেছে, অথবা মনে করো তুমি টিচার 2কে যেভাবে জিজ্ঞেস করছো, টিচার 2 তোমাকে সেভাবে করে তোমার মতো করে অ্যান্সার দিতে পারতেছে না। বাট তুমি 10-10কে যেভাবে করে জিজ্ঞেস করবা, 10-10 তোমাকে ঠিক সেভাবে করেই উত্তর দিবে। তুমি এখানে ইংরেজির একটা টপিক, মনে করো তোমার বইয়ের ভিতরে মাই স্কুল লাইব্রেরি প্যারাগ্রাফটা নাই, তুমি 10-10কে এসে বললা আমার স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষাতে স্কুল লাইব্রেরি নামে একটা প্যারাগ্রাফ আছে, আমাকে স্কুল লাইব্রেরি প্যারাগ্রাফটা লিখে দাও। পরে তুমি বলবা ক্লাস 6-এর স্টুডেন্টের জন্য, ও দেখবা ক্লাস 6-এর স্টুডেন্ট তোমার জন্য সুন্দর করে সহজ ভাষায় তোমাকে তোমার প্যারাগ্রাফটা লিখে দিবে। শুধুমাত্র কি প্যারাগ্রাফ, তুমি বাংলার জন্য রচনা, তারপর মনে করো আবেদনপত্র, সারাংশ, সারমর্ম, ইংরেজির যত রাইটিং পার্ট আছে সব কিছু তুমি ওর কাছ থেকে প্র্যাকটিস করে নিতে পারবা।
এটা কিন্তু আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য বলতে পারো একটা নিউ ইয়ার গিফট। সো এইটা তো আমাদের জন্য ক্লিয়ার, তোমার স্টাডি পার্টনার হিসেবে সবসময় 10-10 আছে, আর লাইভ ক্লাসের টাইমে তো আমরা তো আসি। এর পাশাপাশি আরও একটা জিনিস আছে, সেটা কি জানো? সেটা হলো সুপার প্রেপ। মনে রেখো, সুপার প্রেপ। এখন এই সুপার প্রেপ জিনিসটা কি 10-10 তো ভাই বুঝতে পারলাম। সুপার প্রেপ হলো, মনে করো তুমি তোমার পুরো টপিকগুলো থেকে তুমি চাচ্ছ যখন তখন, মনে করো রাত 10টা বাজে তোমার পড়া শেষ, তুমি চিন্তা করলে আজকে আমি সারাদিনে যে যে টপিকগুলো পড়ছি এইটার উপরে আমি এক্সাম দিব, সেই ব্যবস্থাও আছে। তুমি এমসিকিউ এক্সাম দিতে পারবা, যতগুলা ইচ্ছা। দেখো এখানে তুমি মনে করো সুপার প্রেপে ঢুকলা, সুপার প্রেপে ঢুকার পরে তুমি মনে করো হায়ার ম্যাথ বা যেই কোনো একটা টপিক চুজ করলা, তোমার নিচে তোমার বই অনুযায়ী সূচিপত্র দেয়া থাকবে, তুমি ক্লিক করলা, ক্লিক করার পরে তুমি তোমার মতো করে উত্তর করতে পারবা। তার মানে 24/7 তোমার যখন ইচ্ছা প্র্যাকটিস করার, তুমি 10-10 পাশাপাশি তোমার সুপার প্রেপের 10-10 থেকে তো তোমার কোশ্চেনগুলো সলভ করতে পারতেছো, তোমার কি কোয়েরি আছে, আর তুমি সুপার প্রেপের মাধ্যমে তোমার পরীক্ষার উপর ভিত্তি করে তুমি প্র্যাকটিস করে ফেলতে পারবা। বুঝতেছো? মানে ইটস লাইক একদম তোমার জন্য কাস্টমাইজ প্ল্যান দেওয়া। তার মানে আমাকে এবার একটু বলো তো, তুমি এবার বুঝতে পারছো নাকি 10-10 কি করবে আর হলো তোমার সুপার প্রেপ কিভাবে হেল্প করবে? আই গেস তুমি বুঝতে পারছো, তাই না? তার মানে তোমার সাথে অলওয়েজ তোমার একজন স্টাডি পার্টনার আছে, তোমার কাছে অলওয়েজ কাস্টমাইজড প্ল্যানও আছে। ভাইয়া 10-10 আর সুপার প্রেপ কি অ্যাপেই পাবো? হ্যাঁ, 10-10 আর সুপার প্রেপ অ্যাপের ভিতরেই পাবা। তুমি জয়েন করার পরে ওইখানে আলাদা করে লেখাই আছে 10-10 আর সুপার প্রেপ। ওইখানে যে তুমি 10-10 এর সাথেও কথা বলতে পারবা, 10-10 এর সাথে তুমি আবার অনেকে বলতে পারো ভাইয়া আমি মনে করেন 10-10 কে কোনো একটা কোশ্চেন জিজ্ঞাসা করলাম যে আমার পরীক্ষায় ভালো হয়নি, আমি কিভাবে করে ভালো করতে পারবো। ঠিক আছে, 10-10 তোমাকে সুন্দর করে গাইডলাইনও দিয়ে দিতে পারবে, যে গাইডলাইনগুলো তুমি আমাদের কাছ থেকে পেতে পারতা। ওকে, আচ্ছা, এরপরে এখন কথা হইলো যে পড়াবে কে কে। সো তোমরা তো জানো বাংলা বিজিএস, ঠিক আছে, এই যে আমাদের এক্সপিরিয়েন্স টিচার আছে কুমকুম আপু। আমি হচ্ছে এক্সপেরিয়েন্স আর কাইফ ভাইয়া হচ্ছে কি জানো, সুপার হিরো। ঠিক আছে, আমি এক্সপেরিয়েন্স ইটস ওকে, কিন্তু কাইফ ভাইয়া হচ্ছে কি একেবারে কি বলে যে দেখো নাই তোমরা সুপারস্টাররা রাস্তায় বের হলে বা সুপারস্টারদের দেখতে যেরকম স্টার স্টাক হয় স্টুডেন্টদের কাছে, কাইফ ভাইয়া হচ্ছে সেই রকম। কই আপু, আমার সাথে তো এরকম কোনো তাই না? আমি কিন্তু দেখি এগুলো কিন্তু কাইফ ভাইয়ের সাথে হয়। ওয়েল, আমরা বাংলা বিজিএস স্কুলে আছি, কুমকুম শারমিন, কাইফ ভাইয়া এবং আমাদের লিমন ভাই আছে। আজকে লিমন ভাই একটু বিজি। একটা লিমন ভাইয়ের একটা মজার বিষয় বলি, তোমরা যে বইয়ের ভিতরে এত কমপ্লেক্স কমপ্লেক্স কবিতা আছে না, লিমন ভাইয়ের ক্লাসের ধরন হলো লিমন ভাইয়ের ক্লাসে ঢুকবে, তোমাকে কবিতা আবৃত্তি করে শোনাবে। লিমন ভাই একদম কবিতা তোমাকে আবৃত্তি করে শোনানোর পাশাপাশি কবিতার প্রতিটা লাইন, প্রতিটা ওয়ার্ড তোমাকে আলাদা করে করে অর্থ ধরে ধরে বোঝাবে। তার মানে এই যে কবিতা নিয়ে তোমাদের এত কোশ্চেন থাকে, ভাইয়া এই অর্থ এইটা কেন হইলো, এই পুরো লাইনটার অর্থ কি, সব কিছু তোমাকে বোঝাই দিবে। ঠিক আছে, আর আমি তো আসি তোমাদের বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স, ভিডিওস অ্যান্ড অল দ্যাট, যত ধরনের সাপোর্ট লাগে আমি কুমকুম আপু, লিমন ভাইয়া পুরো 2026 সাল ধরে তোমাদের সাথে আসি। ঠিক আছে, ওকে। এরপরে কোন সাবজেক্ট? আইসিটি। জাকি ভাই আজকে ঘুমাচ্ছে, এজন্য আরিফ ভাই আছে। ওকে, থ্যাংক ইউ কায়েস। আমি আবার চলে আসলাম তোমাদের মাঝে। আমি আমাদের টিমটাকে ইন্ট্রোডিউস একটু। জাকি ভাই কোথায়? সো আনফরচুনেটলি আরেকজন মেট, তোমাদের একজন গুলুমুলু টিচার জাকি ভাইয়া, সে আজকে অনুপস্থিত, যার কারণে আমি দেখাচ্ছি। আমি হচ্ছে যে আমি এবং জাকি ভাই তোমাদের 6, 7, 8 এই তিনটা ক্লাসের আইসিটির যে কোনো ধরনের প্রবলেম, যত কমপ্লিকেটেড প্রবলেম হোক না কেন, আমরা দুইজন সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, এবং তোমরা আমাদেরকে চিনো। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে টিমটা আছে সেই টিমটা। সো সেই টিমটা নেওয়ার জন্য আমি ইনভাইট করতেছি আমাদের হচ্ছে যে আরও দুজন টিমমেট, সাথে জাকি ভাই অবশ্যই আছে, এবং আরও দুজন টিমমেট আমি তাদের সঙ্গে পরিচয় করে দেই। তোমরা অলরেডি জানো, তোমাদের হচ্ছে যে আপু, প্রাপ্তি, আর হচ্ছে যে ইউষা ভাইয়া। আমরা আরেকজন আছে, সে হচ্ছে আমাদের জাকি ভাইয়া। জাকি ভাই। সো আমরা চারজন মিলে, এবং হচ্ছে যে তোমাদের সঙ্গে হয়তো বা আরও নতুন টিচার অ্যাড হবে, আমরা চারজন মিলে তোমাদের চেষ্টা করব যত ভালো করে সম্ভব বিজ্ঞানটাকে মজার এবং এক্সপেরিমেন্টাল করে তোমাদেরকে বোঝানোর জন্য। এই বিষয়ে আপনি কিছু বলবেন আপু? না, আমি তো বিজ্ঞান একদম পানি করে দেওয়ার মিশনে আছি, একদম ইজি হয়ে যাবে, পানি হয়ে যাবে বিজ্ঞান। ইউষা? না, নতুন কিছু বলার নাই, দেখা হবে ইনশাল্লাহ ক্লাসে। দেখা হবে ইনশাল্লাহ ক্লাসে, ঠিক আছে, নতুন নতুন কোনো এক্সপেরিমেন্টের সাথে। তো আমরা চলে যাচ্ছি তার পরবর্তী টিমের জন্য। সো আমরা এখন ওয়েলকাম জানাই আমাদের পরবর্তী টিম, দ্য অলমাইটি ম্যাথ টিম। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ। তো ম্যাথ টিমে জানোই আমরা থাকবো, আমি সুস্মিতা মজুমদার। আমি কিভাবে ম্যাথ পড়াই, আমি মূলত পড়াই হচ্ছে একদম বেসিক লেভেলে। আমার কাছে মনে হয় কি সবাই ক্লাস 2-3 পড়ে, এরকম আমার একটা ব্যাপার থাকে সবসময় পড়ানোর ক্ষেত্রে। দেখা যায় আমি ম্যাথটাকে এমন বেসিক লেভেল থেকে শুরু করি যে দেখা যায় তোমার কাছে এই ম্যাথটা তখন মনে হবে এটা এত ইজি টপিক কেন পড়াচ্ছি। আমি কেন পড়াচ্ছি সেটা কিন্তু পরবর্তীতে পরীক্ষাতে গেলেই তোমরা বুঝতে পারো যে বেসিকটা মূলত সবগুলো ম্যাথের হচ্ছে গিয়ে প্রবলেমের মূল ব্যাপারটা হচ্ছে বেসিকটা ক্লিয়ার না থাকা, আর সেই জায়গাটাতেই আমি ফোকাস করে থাকি। তা আমি থাকবো সুস্মিতা মজুমদার ম্যাথ টিচার হিসেবে। আর হ্যালো এভরিওয়ান, আবারও সবাইকে স্বাগত। আর আমি হচ্ছে ফয়সাল আহমেদ, আর অনেকেই হচ্ছে আমাকে তবারক ভাইয়া নামে চিনে। তো আমি হচ্ছে তোমাদের সাথে থাকতেছি, আর থাকতেছে হচ্ছে তোমাদের জারিন আপু। আজকে নাই, আজকে তবে দেখা হয়ে যাবে। দেখা হয়ে যাবে ক্লাসে, হ্যাঁ, ইনশাআল্লাহ। ক্লাসে দেখা হয়ে তো যাবে। মোটামুটি এই তিনজন আসছে তোমাদের হচ্ছে ম্যাথ। এখন কথা হচ্ছে অনেকেই হচ্ছে দেখতেছি যে ক্লাস 8 থেকে সবচেয়ে বেশি কনসার্ন যেটা, সেটা হচ্ছে আমরা বৃত্তি পরীক্ষা নিয়ে অনেক কনসার্ন সবার, তাও কমেন্টে দেখছি একটু আগে। সো মেইনলি হচ্ছে বৃত্তি পরীক্ষাটার প্রিপারেশনটা যদি টার্গেট সেট করতে হয় যে আমি বৃত্তি পরীক্ষা দিব, তাহলে বছরের শুরুতে করলে বেটার, যাতে হচ্ছে তোমার কি। সো ক্লাস কবে থেকে স্টার্ট হবে? জানুয়ারির হচ্ছে 10 তারিখ থেকে ইনশাআল্লাহ আমাদের ক্লাসগুলো স্টার্ট হয়ে যাবে। সো সবাই জলদি জলদি ভর্তি হয়ে যাও। যারা এখনো হচ্ছে এনরোল করি নাই, শুরু করে দেন এনরোলমেন্ট, যাতে হচ্ছে ক্লাসের শুরুতে জানুয়ারি 10 তারিখ থেকেই। শুধু ক্লাসে ভর্তি হয়ে না, সবাই কিন্তু গ্রুপগুলোতেও জয়েন করে ফেলো। তোমার স্কুলে ধরো তুমি ভর্তি হয়েছো ঠিক আছে, কিন্তু তোমার স্কুলে বাকি স্টুডেন্টরা ভর্তি হয়নি, তাদেরকে বলো যে অ্যাটলিস্ট যেন গ্রুপগুলোতে তারা যেন জয়েন করে ফেলে। ক্লাস 6 হলে 6 গ্রুপে জয়েন করো, 7, 8 এভাবে। আর 6 to 8 এই গ্রুপটাতে তো একদম 6 থেকে 8 পর্যন্ত সবাই যুক্ত হতে পারবে। তো সবাই ফ্রি গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাও। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের যে টিচাররা আসছে সেটা হচ্ছে আমাদের একদম সব থেকে অভিজ্ঞ, সবার প্রিয় প্রিয় ইংলিশ টিচাররা চলে আসছে। Thank আচ্ছা, you, দিদি। একটু আগে হচ্ছে ইংলিশ টিচার আসার আগে আমি একটু বলি, আমার আসবো মাইক না? থেকে অফ ছিল না ভাই। আসেন আসেন আসেন, আমরা ঠিক ম্যাথ আছে, টিম ইন্ট্রোডিউস করব। আচ্ছা, আমি যেই কথাগুলো বলতেছিলাম সেই কথাগুলো আরেকবার বলি, কারণ আমার মাইক অফ ছিল। ঠিক আছে? সো আচ্ছা, ফার্স্টে যেটা বলছি সেটা হচ্ছে ম্যাথের হচ্ছে যারা ক্লাস 8-এ আসি, তারা হচ্ছে বৃত্তি পরীক্ষা নিয়ে কিভাবে প্ল্যান করবে সেইটা, আরেকটা হচ্ছে কিভাবে ভর্তি হবে। ভর্তি হইতে হলে তোমরা 16910-তে কল দিতে পারো, বা এই ভিডিওর কমেন্টে লিঙ্ক দেওয়া আছে সেটাও করতে পারো। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ক্লাস 8-এর যে বৃত্তি পরীক্ষার যে প্ল্যানটা, সেটাও বলে দিছি। সেটা হচ্ছে তোমাদের বছরের শুরু থেকে হচ্ছে কি করতে হবে, বছরের শুরু থেকে স্টার্ট করতে হবে, যাতে করে শেষ দিকে গিয়ে আর প্যারা খাওয়া না লাগে। ঠিক আছে? সো এরপরে হচ্ছে ক্লাস শুরু হবে কত তারিখ থেকে? ক্লাস শুরু হবে 10 জানুয়ারি থেকে। আজকে হচ্ছে 1 তারিখ, আজকে থেকে 9 দিন পরেই ক্লাসটা শুরু হয়ে যাবে। এবার হচ্ছে আমরা সিফাত ভাইয়াকে স্বাগতম জানাবো। সো সিফাত ভাই চলে আসেন, আপনি যদি ইংলিশ টিম নিয়ে কিছু বলতেন। থ্যাংক ইউ ফাইসাল স্যার। সো হ্যালো এভরিওয়ান, ফার্স্ট অফ অল আশা করি সবাই ভালো আছো। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অলরেডি কিম আছে, দেন হচ্ছে মাসুম আছে, আয়মান আছে, দেন হচ্ছে ফাইজি উদ্দিন আছে, ফাহমিদা আছে, অনেকেই আছে আমাদের সাথে। সো আমাদের যে এই ইংলিশ সাবজেক্ট আমরা পড়াবো, যেখানে আমাদের মূলত 6 থেকে 8-এর মধ্যে তোমাদের 2টা স্যার নিব। আমি তোমাদের সিফাত ভাইয়া, যে হচ্ছে আপাতত 10 মিনিট স্কুলে হচ্ছে আমাদের সিনিয়র ইনস্ট্রাক্টর হিসাবে আছি, তার পাশাপাশি হচ্ছে আমি সেন্টারের এপিএম হিসাবেও আছি। অ্যান্ড যদি আমি আমার নিজের ব্যাপারে ছোট্ট একটু পরিচয় দিই, টিচিং হচ্ছে আমার প্যাশন। আমি হচ্ছে বেশ 10 বছর ধরে হচ্ছে আমি ইংলিশ পড়াচ্ছি। অ্যান্ড ইংলিশ আমি পড়াচ্ছি নট বিকজ মানে হচ্ছে এটা আমি শুধু একটা প্রফেশন হিসাবে দেখি। ইংলিশ পড়ানোটাই আমার প্যাশন। আমি যখন থেকে পড়ানো শুরু করেছি, আমি পড়াতে ভালো লাগে, বিকজ আমার মনে হয় যে পড়ানো একটা টু ওয়ে কমিউনিকেশনের মতো। মানে আমি তোমাদেরকে যতটা না শিখাই, তার চেয়ে বেশি আমি অ্যাকচুয়ালি তোমাদের থেকে শিখি। অ্যান্ড পরবর্তীতে সামনে আমি আরও অনেক কিছু শিখতে চাই তোমাদের থেকে। সো ওই সব কিছু শেখার যে সুযোগটা, সেটা আমি কখনো হাতছাড়া আমি করতে চাই না। আমি থাকবো তোমাদের সাথে, তার পাশাপাশি থাকবে তোমাদের তুর্য ভাইয়া, যিনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে তার ফিন্যান্সের উপরে তার অনার্স শেষ করে এখন ইনি আইডিএলসিতে আছে এমটিও হিসাবে। তার পাশাপাশি এত কিছু করার পরও, তার একটা অন্য জায়গায় ফুল টাইম জব থাকার পরও তোমাদের ক্লাস নিতে আসবে। এটার পিছনে মূল একটি কারণ হচ্ছে তিনিও তোমাদের সবাইকে অনেক ভালোবাসেন। আমাদের ইংলিশে স্পেশালটা কি থাকবে? ইংলিশে আমাদের একটা খুবই বোর লাগে বা হচ্ছে খুবই বোরিং একটা পার্ট হচ্ছে ফার্স্ট পেপার, তাই না?
সো ফার্স্ট পেপার যদি তোমরা 10 মিনিটস করে ক্লাস করে থাকো, জানো যে 10 মিনিটস করে ক্লাস কখনো বোরিং হয় না, আর যদি তোমরা না করে থাকো আমি বলবো একবার হলেও করে দেখো যে ফার্স্ট পেপার কীভাবে ইন্টারেস্টিং বানাতে হয় সেটা আমরা 10 মিনিটস করে টিচাররা জানি। তার পাশাপাশি তোমাদের কিন্তু অনেকের পোয়েমস থেকে কীভাবে আনসার করতে হয়, স্টোরিজ থেকে কীভাবে আনসার করতে হয়, এগুলার যত সাজেশন দরকার, স্যাম্পল কোশ্চেন আনসার দরকার, সব কিছু আমরা দেখিয়ে দিব। এবং তার পাশাপাশি কী কী ধরনের প্রশ্ন কবিতার থেকে আসতে পারে, কী কী ধরনের প্রশ্ন আমাদের স্টোরি থেকে আসতে পারে, তাছাড়া রিডিং কম্প্রিহেনশন বলো, সামারি রাইটিং বলো, সব কিছু একদম পানির মতো সহজ হয়ে যাবে আমাদের ক্লাস করার পরে। শুধু কি তাই না, রাইটিং পার্টের জন্য আমাদের স্পেশাল পার্ট থাকছে হচ্ছে রাইটিং পার্টে আমরা সাজেশনস দিয়ে দিব। সাজেশনসের পাশাপাশি কিভাবে সলভ করতে হয় বা সর্বোচ্চ মার্কস পাওয়ার গাইডলাইন। সাজেশন তো থাকছে, বাট সাজেশন কখনো মূল ফোকাস না। আমরা মূলত তোমাদেরকে শিখাবো কিভাবে কোনো একটা রাইটিং পার্টে সর্বোচ্চ মার্কস কিভাবে পাওয়া যায়। হাতে গোনা 3-4টা পয়েন্ট মিস হওয়ার কারণে কিন্তু রাইটিং পার্টে আমাদের মার্কস খুবই কম এসে পড়ে, যেখানে আমাদের ইংলিশে হয়তো অনেক ভালো। কিন্তু এই 3-4টা পয়েন্টের উপরে মূল ফোকাসটা থাকবে আমাদের, অ্যান্ড আমরা তোমাদেরকে দেখিয়ে দিব যে এই পয়েন্টারগুলো কিভাবে মিস না করলে বা কিভাবে আমরা যদি ফলো করি আমরা সর্বোচ্চ মার্কসটা পেতে পারি। তার পাশাপাশি তোমাদের সবার ফেভারিট টেমপ্লেটসের পার্ট তো থাকতেছে। যারা মনে করে না ভাই আমাকে দিয়ে হচ্ছে না, আমি পারতেছি না এত কিছু বুঝতে, কি করব, তোমাদের জন্য থাকবে আমাদের রাইটিং পার্টের জন্য টেমপ্লেটস, আমাদের নিজেদের বানানো যে টেমপ্লেট বা ফরম্যাট, যদি সহজ ভাষায় বলি, ফরম্যাটগুলো ফলো করলে তুমি হয়তো ম্যাক্সিমাম মার্কসটা পাবা না, বাট তুমি অনেক ভালো একটি মার্কস পাবা খুবই সহজে, অ্যান্ড সেটা তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ে অনেক হেল্প করবে। আর তার পাশাপাশি গ্রামারে থাকতেছে আমাদের গ্রামারের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড হ্যাকস। গ্রামার আমরা ততটুকু বলবো যতটুকু আমাদের লাগবে, এক গাদা রুলস শেখার কোনো প্রয়োজন নেই। রুলস কিভাবে, অল্প কয়েকটা রুলস কোনগুলো আমাদের সাজেশন হিসেবে কাজ করে পরীক্ষায়, সেই রুলসগুলোর উপর আমরা ফোকাস করব এবং সেগুলোকে মনে রাখার বিভিন্ন ট্রিক্স অ্যান্ড হ্যাকসও শিখিয়ে দিব, অ্যান্ড রেগুলার প্র্যাকটিস তো থাকছে। সো নেক্সটে আমি যদি যাই, আমাদের কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা আসতেছে, এই বিষয়ে আমি একটু কথা বলতে আমাদের কায়েব স্যারকেও ডাকতে চাই। এটা তো আমাদের স্টার্টিংয়ে আজকে বললাম যে কৃতি শিক্ষার্থীতে আসতে হলে তোমাকে আমাদের সাথে রেজাল্ট শেয়ার করতে হবে। গত বছর প্রায় 1200-এর অধিক স্টুডেন্ট, 1400-এর মতো Yes. স্টুডেন্ট যারা ক্লাসে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে আমাদের সাথে অনলাইনে ক্লাস করে, তারা কিন্তু আমাদের সাথে কৃতি শিক্ষার্থী সংবর্ধনাতে আসছিল। Yes. তুমিও আসতে পারবা, জাস্ট আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকতে হবে, আমাদের ক্লাসেস করতে হবে। শুধু ক্লাসেস করলে হবে না, রেজাল্ট ভালো করতে হবে। রেজাল্ট ভালো করে অ্যান্ড বছরের শেষে গিয়ে আমার সাথে তোমার রেজাল্টটা শেয়ার করতে হবে। যে রেজাল্ট শেয়ারিং এখন চলতেছে, তুমি রেজাল্ট শেয়ার করতে চাইলে ক্লাস 6 to 10 সুপার স্টুডেন্টস গ্রুপে চলে যাও, রেজাল্টের ছবি তুলো, তোমার স্কুলের নাম, তোমার নাম, আগের রোল এবং তুমি এখন কত পজিশন আসছো এটা দিয়ে পোস্ট করে দাও। তারপর আমরা তোমাকে আমাদের কৃতি শিক্ষার্থীদের নিয়ে আসবো। লাস্ট টাইম আমি মিস Yes. করে ফেলেছিলাম বিকজ আমার শরীর অনেক খারাপ ছিল। হ্যাঁ, এবার miss করা যাবেই না। মিস করা যাবে না। আমি আরেকটু হলে কান্না করে দিতাম যে তোমাদের কাইফ স্যার এবং বাকিদের ভিডিওস এন্ড ছবি দেখার পরে। সো এবার আমি কান্না করতে রাজি না, এবার আমি যাচ্ছি অবশ্যই, and তোমরা কারা কারা আসতেছো সেটা অবশ্যই জানিয়ে দাও। ইয়েস, ওকে, থ্যাংক ইউ সিফাত ভাই। এইবার আমি ওদেরকে একটা জিনিস একদম পুরো একটা রোড ম্যাপ দেখাবো। এতক্ষণ তো অনেক কিছু, কে পড়াবে, কিভাবে পড়াবে, নতুন কি কি থাকতেছে, সব কিছু এতক্ষণ তোমরা দেখছো। এখন তোমরা যারা যারা বলতেছিলা যে ভাইয়া আমরা জয়েন কিভাবে হব, চলো একটা ফুললি একদম স্ক্র্যাচ থেকে দেখাই। তোমার ফোনে যদি 10 মিনিট স্কুলের অ্যাপ থাকে, অথবা তোমার ফোনে তো অ্যাটলিস্ট গুগল আছে অথবা ক্রোম আছে, তুমি গুগলে অথবা ক্রোমে যাবা। ওকে, গুগলে অথবা ক্রোমে যাবা, আমি এখানে ওপেন করে রাখছি। মনে করো তাও যদি না হয়, তুমি দেখো এখানে আমি কিছুই করি না, জাস্ট 10ms এটা সার্চ করছি, 10ms সার্চ করার পর এরকম একটা সুন্দর ইন্টারফেস চলে আসবে, দেখবা আমাদের অ্যাপটা আপডেট হয়েছে। যেটা বলতেছিলাম, তুমি ক্লাস 6, 7, 8, তুমি যে কোনো ক্লাসের স্টুডেন্ট, এই যে দেখো আলাদা করে ক্লাস 6, 7, 8 এখানে লেখাই আছে, ঠিক আছে? ক্লাস 8 কেন, 7, আচ্ছা 6, 7, 8 সবগুলাই আছে, সবগুলা ভাইয়া। মনে করো তুমি ক্লাস 6 এর অথবা 7 স্টুডেন্ট, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর তোমাকে জিজ্ঞাসা করবে তুমি কি ক্লাস 6-এ, 7-এ নাকি 8-এ ভর্তি হতে চাচ্ছ। আমি ধরে নিচ্ছি তুমি ক্লাস 7-এ ভর্তি হতে চাচ্ছ। 7-এ ক্লিক করবা। ক্লিক করার পরে তোমার প্রথম কাজ কি হবে জানো, এই জায়গাটা দেখা, যে তুমি যদি আমাদের একদম পুরো 12 মাসের কোর্সটা যদি কিনতে চাও, তাহলে তুমি এটা পারচেস করে ফেলবা, ঠিক আছে? অথবা তুমি যদি চাও কোনো ডিসকাউন্ট পেতে, তাহলে তুমি কল করবা 16910 এই নাম্বারে। তোমাকে একটা মজার বিষয় বলি, তুমি মনে করো এই কোর্সের প্রাইস দেখার পর চিন্তা করতেছো যে
ভর্তি কি হব, তোমার জন্য কিন্তু একটা আলাদা স্কলারশিপের ব্যবস্থা থাকবে আমাদের। কিভাবে? এই যে বললাম, এই যে আমি সিফাত একটু আগে বললাম, তুমি যদি তোমার এই বছরের রেজাল্টটা আমাদের সাথে শেয়ার করো ক্লাস 6 to 10 সুপার স্টুডেন্ট গ্রুপে, শেয়ার করার আগে তুমি ছোট্ট করে 16910 একটা কল দিবা। কল দিয়ে বলবা, দেখেন আমি ক্লাস 6 এর স্টুডেন্ট, আমি এবার রেজাল্ট এততম হইছি, বা মনে করো তুমি ফার্স্ট সেকেন্ড থার্ড হইছো, তোমার টোটাল মার্ক তুমি শেয়ার করছো। ওই শেয়ার করার উপর ভিত্তি করে তুমি আমাদের পক্ষ থেকে একটা স্কলারশিপ পাবা। এই যে টোটাল 12,000 টাকা দেখতেছো, এইটার উপরে তোমাকে আমরা স্কলারশিপ দিব। বুঝতে পারছো? তার মানে তুমি রেজাল্ট শেয়ার করতেছো এবং বিপরীতে তুমি স্কলারশিপ পাচ্ছ। জিনিসটা অনেক বেটার না? তার সাথে সাথে কি কি থাকতেছে দেখো, এর সাথে সাথে এই যে সুন্দর, তুমি যখন ভর্তি হয়ে যাবা, ভর্তি হওয়ার সাথে সাথে তুমি পাবা আমাদের পক্ষ থেকে এরকম একটা রেড ব্যাগ, সাথে তুমি পাবা আরো কিছু গিফটস, এগুলো সিক্রেট রাখতেছি, এগুলো তুমি দেখতে পাবা। এখন তোমার কাজ কি, তুমি মনে করো ভর্তি হওয়ার আগে এই যে দেখো, এই জায়গাটা একটু ভালোভাবে দেখবা আমরা তোমাদেরকে কি কি প্রোভাইড করি। তার আগে বলি, আমাদের মূল ক্লাস শুরু হবে 10ই জানুয়ারি থেকে, তার মানে 9 দিন পর থেকে আমাদের মূল ক্লাসগুলো শুরু হয়ে যাবে। এর আগে 4 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, 4 থেকে 9 খেয়াল রাখো, এই 4 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমরা তোমাদের জন্য কিছু ডিফারেন্ট ক্লাসেস নিব, যেটা তোমাদের বেটারমেন্টের জন্য, যাতে তোমরা আমাদের এই পুরো প্রসেসগুলো আরো ভালোভাবে বুঝতে পারো। এটার জন্য এই 4 থেকে 9 তারিখ পর্যন্ত যদি ক্লাস করতে চাও তাহলে কিন্তু আগে থেকে ভর্তি হয়ে যেতে হবে। অনেকে বলতে পারো, ভাই আমি তো অ্যাপ ইউজ করতে পারি না। তোমাদেরকে একদম ফুললি আমরা শিখাই দিব কিভাবে আমাদের অ্যাপ ইউজ করতে হয়, আমাদের কোন অ্যাপের কোন বাটনে কি আছে, কিভাবে ক্লাসের স্লাইড পাবা, কিভাবে তুমি একটা ক্লাস করার পর ডেইলি এক্সাম দিতে পারবা। প্রতিটা এক্সাম ক্লাস করার পর, মনে করো আজকে তুমি বাংলা ক্লাস করলা, আজকে তুমি সিফাত ভাইয়ের ইংরেজি ক্লাস করলা, ইংরেজি একটা ক্লাস করে বের হওয়ার পর তোমার কাছে একটা ডেইলি এক্সাম দেওয়ার নোটিফিকেশন যাবে, ওটাতে ক্লিক করবা। ক্লিক করার পর তুমি আজকে সিফাত ভাই তোমাকে যা পড়াইছে ওটার উপরে তুমি এক্সাম দিবা। তারপরে তুমি পুরো মাসে যা যা পড়তেছো ওইটার উপর তোমার মান্থলি এক্সাম হবে, যে মান্থলি এক্সামের খাতাগুলো আমরা তোমাদেরকে দেখে তোমাদের কাছে নাম্বারগুলো পাঠাই দিব। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে। সো এইখানে দেখো, তোমার অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা লাইভ ক্লাস নিব, মানে যা যা প্রয়োজন একটা স্টুডেন্টের ভালো করার জন্য, যা যা প্রয়োজন সব কিছু আমাদের কাছে পাবা। তোমাকে জাস্ট জয়েন করে আমাদের রোড ম্যাপ অনুযায়ী পড়তে হবে। এখানে সব কিছু দেওয়া আছে, দেখো বাংলা, ইংরেজি, ম্যাথ, আইসিটি, বাংলাদেশের বিশ্ব পরিচয়, প্লাস তুমি আরও বিষয় পাচ্ছ। তোমার যদি কর্মজীবনমুখী শিক্ষা থেকে শারীরিক শিক্ষা, ধর্ম, এই সবগুলো বিষয় আমরা অ্যাডিশনালি তোমাদেরকে পড়াই দিব। মানে তোমার ওয়ান স্টপ সলিউশনই হবে আমাদের সাথে অনলাইন ব্যাচে জয়েন করা। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হইলো তোমাদেরকে কে কে পড়াবে। অ্যান্ড প্লাস এবারের মাস্টার বুক কিন্তু একটু ডিফারেন্ট। অ্যান্ড ডিফারেন্ট কিভাবে, এটা মাস্টার বুক হাতে পাওয়ার পরেই তুমি জানতে পারবা। ওকে, ঠিক আছে। অ্যান্ড সুপার সলভিং প্লাস সুপার প্রেপ 10-10 এগুলো তো আসেই। প্লাস এই যে একটু আগে যে বললাম না, কৃতি শিক্ষার্থী কোর্সে জয়েন করার আগে তোমরা একটা জিনিস একটু দেখে নিতে পারো, আমাদের সাথে যারা পড়ে ওরা কতটা ভালো রেজাল্ট করে। ঠিক আছে? অ্যান্ড এই নিচের দিকে যদি আমরা যাই, আমাদের আরো কিছু ফ্রি কোর্সেস আছে। কে কে ক্লাস নিবে এটাও তোমাদেরকে কিছুদিন পরে এখানে শো করে দেওয়া হবে, যে তোমাদের এই যে দেখো এখানেই আছে টিচার প্যানেলে এক্সপার্ট টিচার প্যানেল থাকতেছে। কিছুদিন পর তুমি দেখতে পাবা এইখানে তোমাদের কে কে ক্লাসেস নিচ্ছে। ডান? যারা 9-10 আসো তাদের লঞ্চিং লাইভও আমাদের 2 দিন পর হবে। ওকে, বুঝতে পারছো? আচ্ছা দেখো, সুপার সলভ, এই সুপার সলভের ক্ষেত্রে একটা জিনিস ডেফিনেটলি মাথায় রাখবা, আমরা যে আমাদের মাস্টার বুকটা বানাইছি, প্লাস সুপার সলভিং তো একটু আগে বলছি, প্লাস আমাদের যে মাস্টার বুক আছে, এই মাস্টার বুকটা কিন্তু এবার যে ডিফারেন্ট অ্যাঙ্গেলে বানানো হয়েছে, ওইটা কিন্তু তোমাকে মানে তোমার ক্লাসের পর ক্লাসে শেষ করতে অনেক বেশি হেল্প করতেছে। বুঝতে পারছো? আচ্ছা, এই লাইফটাকে 10ms এর অ্যাপ থেকে চলতেছে না, না এটা আমাদের অ্যাপ থেকে চলতেছে না, এটা আমাদের পেজ থেকে চলতেছে। ওকে, অনেকে বলতেছে জি ভাইয়া বুঝতে পারছি, ভর্তি হয়ে গেছি, আমি কোর্সে এত টাকা দিয়ে, আচ্ছা কিন্তু হ্যাঁ তুমি এখন তোমার রেজাল্ট শেয়ার করতে পারো, তোমাকে আমাদের পক্ষ থেকে স্কলারশিপ দিয়ে দেওয়া হবে। অ্যাপ ইউজ করা যাবে না, ডেফিনেটলি তুমি যারা যারা অ্যাপ ইউজ করতে পারো তাদের জন্য অ্যাপ বেটার, যারা যারা আমাদের ওয়েবসাইট ইউজ করতে চাও তাদের জন্য ওয়েবসাইট, তুমি দুইভাবে ইউজ করতে পারবা। ঠিক আছে? ক্লিয়ার? ডান? পুরো ক্লিয়ার পিকচার বুঝতে পারছো? সো এখন তোমাকে জাস্ট একটা কাজই করতে হবে, আমাদের উপরে ট্রাস্ট রেখে কোর্সে জয়েন করে ফেলতে হবে।
আচ্ছা ভাইয়া, ক্লাসের রুটিন কখন দিবেন? কিছু তোমাদের ক্লাস শুরু হওয়ার আগেই তোমাদের পেইড গ্রুপগুলোতে তোমাদের রুটিন দিয়ে দেওয়া হবে, ক্লাস কখন হবে। এন্ড আরেকটা মজার বিষয়, মনে করো তুমি ভুলে গেছো আজকে তোমার 8:30 একটা ক্লাস আছে, তোমার মোবাইলের উপরে একটা নোটিফিকেশন চলে যাবে, টিং করে একটা আওয়াজ হবে, আজকে কিন্তু ইংরেজি ক্লাস আছে, আজকে কিন্তু বাংলা ক্লাস আছে। ওকে, আচ্ছা, অনেকে বলছে 10 তারিখ কখন ক্লাস হবে, ক্লাসের টাইম, রুটিন সব কিছু তোমাদেরকে জানাই দেওয়া হবে। এটা নিয়ে কেউ কোনো টেনশন করো না, অ্যাপে জানাই দেওয়া হবে তোমাদেরকে। যেখানে তোমরা পারচেস করছো ওইখানে তোমাদের রুটিন অপশনে অ্যাপের ভিতরে যা দেখবা আজকে মানে পুরো মান্থলি রুটিনটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। বুঝতে পারছো? ডান। এখনো যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কল করবা 16910 এই নাম্বারে। এন্ড আবারও তোমাদেরকে মনে করাই দিই, তুমি যদি আমাদের পক্ষ থেকে স্কলারশিপ ডিসকাউন্ট পেতে চাও 16910 কল দিয়ে তোমার রেজাল্টটা বলবা। বুঝতে পারছো? 16910 কল দিয়ে তোমার রেজাল্টটা আমাদেরকে বলবা, তাহলে তুমি আমাদের পক্ষ থেকে একটি স্কলারশিপ ডিসকাউন্ট পাবা। বুঝতে পারতেছো? এবার আমাকে বলো, ক্লাস শুরু হলো কি অ্যাপ থেকে ভিডিও চলবে? হ্যাঁ, ক্লাস শুরু হলে তুমি অ্যাপ থেকেই আমাদের ক্লাসগুলো করবা। আচ্ছা ভাইয়া, বই কবে পাবো? বই তোমার ক্লাস শুরু হওয়ার কিছুদিনের আগেই পেয়ে যাবা, ঠিক আছে? গিফট পাবো ক্লাস শুরু হওয়ার আগে, বই, গিফট, আরো যা যা আছে সব কিছু তুমি পেয়ে যাবা। বাই দ্য ওয়ে গাইস, আমি দেখতে পাচ্ছি অনেকে বলতেছে আমরা তো আরো বেশি প্রাইস দিয়ে কোর্সটা কিনেছি। এখানে আমি একটু কনফিউশনটা ক্লিয়ার করে দিই। মূলত ইস্যুটা হচ্ছে এটা কিন্তু শুধু কোর্সের প্রাইস বলা হচ্ছে, এন্ড মাস্টার বুক এন্ড আদার ফ্যাসিলিটি সহ যে পার্টটা মোস্ট প্রবলি তোমরা ওইটা হচ্ছে পারচেজ করেছো, ওইটার প্রাইসটা কিন্তু আরেকটু বেশি। Yes. তো তোমরা মোস্ট প্রবলি হচ্ছে একদম মাস্টার বুক টুক সহ সবকিছু সহ পারচেজ করেছো, দ্যাটস ওয়াই ওই তো কোর্স ফিসটা তোমাদের বেশি আসছে। এটা শুধুমাত্র কোর্সের প্রাইস। গ্রেট। প্রি বুকিং কখন পাবো? সব কিছু তোমরা ক্লাসের আগে পেয়ে যাবা। সংবর্ধনা কবে হবে এইটা আমাদের মেইন পেজ থেকে তোমাদেরকে জানাই দেব। তোমাদের কাজ হলো আপাতত আমাদের সাথে রেজাল্ট শেয়ার করা। আর যে কোনো কোশ্চেন থাকলে 16910 তো 24 ঘন্টা কল দিয়ে তোমার যত ধরনের কোশ্চেন তাদেরকে জানাবা। অ্যান্ড স্কলারশিপ পেতে কল করো 16910 এই নাম্বারে। তোমার সাথে দেখা হচ্ছে আমাদের সবার তার আগে হ্যাঁ অনেকে জিজ্ঞেস করছে ভাইয়া 9-10 এর কি হবে না? হ্যাঁ হবে। ইয়েস, 9-10 এর কিন্তু অবশ্যই হবে। 9-10 এর লঞ্চিং লাইভ আমাদের আসতেছে আমাদের নেক্সট 4-5-এ। সো এই দিনগুলোতে তোমাদেরকে হচ্ছে জানিয়ে দেওয়া হবে আগের থেকে। অবশ্যই রেডি থাকবা যারা ক্লাস 9 এন্ড 10 এ পড়ো। 9-10 এর জন্য কি কি থাকতেছে, এবার কারা থাকতেছে আমরা, এন্ড কি কি সারপ্রাইজেস নিয়ে আসতেছি সবকিছু জেনে যাবা আমাদের 9 এবং 10 এর লঞ্চিং লাইভে, যেটা অবশ্যই তোমরা আপডেট পেয়ে যাবা। ইয়েস। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার সাথে আমাদের অনলাইন ব্যাচে দেখা হচ্ছে। আফটার অল কারো যদি এখনো কারো কোনো কোশ্চেন থাকে 16910 তে জানাও, তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার।